স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিন শেয়ার অন করে দিচ্ছি না, এখন করতে পারবে। ওকে, আপওয়ার্ক। আপওয়ার্কটা কি? আপওয়ার্ক হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ ফাইবার, আরেকটা অনলাইন মার্কেট প্লেস, একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখান থেকে যেরকম আমরা ফাইবার থেকে বাইরের বায়ারদের কাছ থেকে কাজ নিয়ে আসি, আপওয়ার্কের থ্রুতেও আমরা হচ্ছে এই কাজগুলো নিয়ে আসতে পারি। কিছু কিছু স্পেসিফিক মার্কেট প্লেস আছে যেগুলি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটার যারা আছি তাদের জন্য হচ্ছে বেস্ট। এটার মধ্যে ফাইবার তো আছে, একদম আমরা যারা নিউবি, একদম শুরু থেকে আমাদের ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করি, এই নিউবি থেকে শুরু করে হচ্ছে গিয়ে টপ রেটেড পর্যন্ত ফাইবারেই আমরা কাজ করতে পারি। বাট আপওয়ার্ক হচ্ছে একটু অ্যাডভান্স বা যারা মোটামুটি এক্সপেরিয়েন্সড পারসন তাদের জন্য হচ্ছে আপওয়ার্কটা ভালো। অ্যাজ এ নিউবি আপওয়ার্ক দিয়ে নিজের জার্নিটা শুরু করলে খুব একটা বেটারমেন্ট মানে করা সম্ভব না, কারণ আপওয়ার্কের ছোট থেকে বড় সব কাজগুলাই হচ্ছে গিয়ে একটু ফাইবারে যেরকম খুব সিম্পল সিম্পল জিনিস দিয়ে আমরা কাজ পেতে পারি, ওরকম সিম্পল কাজ দিয়ে আপওয়ার্কে থাকে না। রাকিব, স্ক্রিন শেয়ার করতে বলছি, কতক্ষণ ও লাগে আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার হ্যাঁ করতে? করতেছি আমি স্ক্রিন শেয়ার। আসছে? হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম, সরি ফর লেট। বারটা তো খুব ঝামেলা করে। ওয়ালাইকুম আসসালাম। বারটা খুব ঝামেলা? এই খুব ঝামেলা নিয়ে প্রত্যেক দিন ক্লাস করাই, ঠিক আছে? আগে মানে একটু টিচার হয়ে তোমাদেরকে একটু দেখা উচিত, টিচার হওয়া এত সহজ না। পক 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 করে সবাইকে সব শিখায় ফেলা যায়, বাট মাঠে নামাই দিলে যে একটা টিচার হয়ে তারপর শিখায় দাও সবাইকে সবকিছু, তখন বোঝা যায় কত ধানে কত চাল। খুব রাগ উঠে আছে কিছু জিনিস নিয়ে, আধারে গরম হয়ে আছে। আপওয়ার্কের ড্যাশবোর্ডে যান আপনি। আপনার আমি আধা ঘন্টা আগে লিখে দিছি না যে আপওয়ার্কের সবকিছু আজকে তোর স্ক্রিন শেয়ার করে দেখাবো, আপওয়ার্ক দিয়ে সব ওপেন করে রাখিস না কেন তুই? এই যে ওপেন হয়ে গেছে না? হ্যাঁ। হুম। সো একটা মিনিট, আমি একটু ক্লাসটা করে দিই, লক করে দিই। যারা আসছে আসছে, বের হয়ে যাবে তাদের আর ঢোকার কোনো দরকার নাই। আর আজকে ক্লাসের রেকর্ডিং অ্যাকচুয়ালি আজকে ক্লাসে যারা না থাকবে তারা আর পাবে না। সো যেটা বলতেছিলাম, আপওয়ার্কটা হচ্ছে একটু অ্যাডভান্স বা একটু এক্সপেরিয়েন্স লেভেলের ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য। এখন বলতে পারেন যে আপু অনেকেই দেখছি যে ডেটা এন্ট্রি, ছোট ছোট অনেক টাইপের কাজ আপওয়ার্ক দিয়ে শুরু করে এখন অনেক ভালো করতেছে। হ্যাঁ, আপওয়ার্ক দিয়ে শুরু করে তারা অনেক ভালো করতেছে, বাট এটা কবেকার কথা? এটা অনেক আগের কথা। আজ থেকে 2 থেকে 3 বছর আগেও আমরা ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন এসবের কাজ দিয়ে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে এরকম কাজ করা যায়, আমরা কয়জন জানতাম বলেন তো? জানতাম না। আমরা সবাই ফ্রিল্যান্সিং জিনিসটা নিয়ে এতটা বেশি অবগত হয়েছি বা সবকিছুতে এত বেশি অ্যাক্টিভ হয়েছি যখন থেকে না কোভিড শুরু হয়েছে, আমরা সবাই ঘরে বসে কাজ করা শুরু করছি। হ্যাঁ, নোমান, ইলেকট্রিসিটি চলে গেলে তুমি চলে যাবা, তোমরা 4 বন্ধু তো আসো যাও বেড়াইতে থাকো ক্লাসে, তোমাদের আর টেনশন কি? তো কি বলে বলতেছিলাম ক্লাসের আজকে একটু অন্য টাইপের কেউ কথা বললেন না, ফ্লো নষ্ট হয়ে যাবে, কারণ আমার মেজাজটা এমনিতেও একটু কারণবশত খুব ছাপ্পান্ন হয়ে আছে। তো ওইটা আপনাদের উপর ঝাড়তে যাচ্ছি না। হ্যাঁ, তো আমরা আগে জানতাম না এত বেশি, যখন কিনা কোভিড হলো সবাই ঘরের মধ্যে বসেছিলাম, তখন খালি গুতাইছি কি করা যায়, ঘরে বসে কি কাজ করা যায়, কি কাজ করা যায়। তখনই হচ্ছে এই যে যত রকমের অর্গানাইজেশন গুলো আছে যারা এরকম ট্রেনিং গুলা করায়, বিশেষ করে এলইডিপি, আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে এলইডিপিটাই না অ্যাকচুয়ালি নিয়ে আসছে ফ্রিল্যান্সিংটাকে আরো 2-3 ধাপ আগায় নিয়ে আসছে। এলইডিপি যখন লঞ্চ হয়েছে পুরা বাংলাদেশ জুড়ে এই ফ্রি কোর্স গুলা দিচ্ছিল, সবাই দুনিয়ার ভর্তি হয়েছে, এবং যখন অনলাইনে শুরু করছে তখন আরো বেশি ভর্তি হয়েছে।
এবং অনলাইনে কিন্তু প্রত্যেকটা লটেই খুব বেশি ক্লাস করানো হয়েছে, একদম প্রপার ভাবেই ক্লাস করানো হয়েছে, যার কারণে ফ্রিল্যান্সিং করে টাকা কামানো যাবে, ফ্রিল্যান্সার হওয়া যাবে, ঘরে বসে থেকে অনেক ভালো কিছু করা যাবে, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা যাবে, এই ব্যাপারটা চলে আসছে। তো যারা আপওয়ার্কে অনেক ভালো করতেছে অনেক আগে থেকে, তারা করবে, কারণ হচ্ছে আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, বা পিপল পার আওয়ার বলেন, freelancer.com বলেন, 99 ডিজাইন বলে, আরো অনেকগুলো নতুন নতুন কিন্তু প্ল্যাটফর্ম, আমাদের বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম আসছে, কি জানি নাম, কেউ বলতে পারবেন? রাখি আপু, আপনার জানার কথা, আপনি জানেন? বাংলাদেশে কিন্তু এরকম ফাইবার আপওয়ার্কের মতো একটা করে ইয়ে করছে, মার্কেট প্লেস ফাইবার 99 একটা জানি, আর বাকি কিছু জানি না। কেওয়ার্ক। কি জানি নামটা, না কমন লাগতেছে আমার নামটা, এটা আনকমনই লাগতেছে, কিছু একটা বাংলাদেশের কেউ হচ্ছে এরকম মার্কেট প্লেস ক্রিয়েট করছে। তো এই জিনিসগুলো আগে ছিল না, তো যারা অনেক আগে থেকে ফ্রিল্যান্সিং এ ঢুকছে, জানি পিপিলিকা, আর তো সাইটের নাম জানি না। পিপিলিকা, এই যে সার্চ ইঞ্জিন এটা। আর রাকিবই চলে গেছে। কেমনে দেখাবো, কারণ আপওয়ার্ক ফাইবারের হচ্ছে অ্যাকাউন্ট আমার অলরেডি, ফাইবার তো আমারটা দিয়ে আমার করাই আছে, কিন্তু আপওয়ার্কেরও আমি 2-3টা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আরো যদি খুলতে যাই তাহলে ঝামেলা হবে। রাকিবই গেছে, হায় রে আল্লাহ, কোন দেশে বসবাস করি, বললাম কোন দেশে বসবাস করি আমরা, আমাদের কারেন্ট থাকে না, আমাদের ইয়ে থাকে না, নেট থাকে না, আমার নিজেরই তো কাহিনী করতেছে। তো তখন এত বেশি মানুষ চিনতো না, যেহেতু ফ্রিল্যান্সিং মানুষ অত চিনতো না, মানুষ করতো না, যেহেতু কম করতো তার মানে হচ্ছে ফ্রিল্যান্সার কম ছিল, ফ্রিল্যান্সার কম ছিল দেখে এই মার্কেট প্লেস গুলাতে যারা ওই আরো 4-5 বছর আগে থেকে ঢুকছে তারা খুব অল্পতেই অনেক ভালো করে ফেলতে পারছে। বাট এখন যে কম্পিটিশন আছে, ওই কম্পিটিশন কিন্তু 3-4 বছর আগে ছিল না। তো যারা দেখবেন যে আপওয়ার্কের টপ রেটেড, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম 3-4 বছর বেসিক কিছু জিনিস আছে আপওয়ার্ক আর ফাইবারের মধ্যে তফাৎ। কমন যেটা কি, দুইটাই অনলাইন মার্কেট প্লেস, দুইটাতেই ইন্টারন্যাশনাল বায়ারদের কাছ থেকে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা কাজ নিই। তফাৎ হচ্ছে আপওয়ার্ক ফ্রি না, ফাইবার হচ্ছে ফ্রি, ফাইবার লাইফ টাইমে ফ্রি, কিন্তু আপওয়ার্ক আমরা ব্যবহার করতে গেলে আমরা ফ্রি ব্যবহার করতে পারবো না। আমরা যখন প্রথমবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদেরকে আপওয়ার্ক কিছু জিনিস দিবে, হ্যাঁ, ওই ফ্রি কিছু জিনিস দিয়ে আমরা কিছুদিন কাজ করব ফ্রিতে, বাট আফটার দ্যাট আমি ফ্রিতে কোনো কাজ করতে পারবো না, মানে আমরা যেরকম বায়ার রিকোয়েস্ট ফাইবারে পাই, বায়ার রিকোয়েস্ট পেয়ে সুন্দর করে ছেড়ে দেই, 10টা পারি একদিনে দিতে, কোনো পয়সা লাগে না, কিন্তু আপওয়ার্কে সেরকম না। আপওয়ার্কের বায়ারের কাছে বায়ার রিকোয়েস্ট বলে না, আপওয়ার্কের ভাষা এটাকে বলে প্রপোজাল। বায়াররা যখন জব অফার দেয়, সেখানে প্রপোজাল পাঠাইতে গেলে আমার কাছে যতদিন ফ্রি ভার্সনের কিছু এভেলেবেল কানেক্ট বলে এটাকে, হ্যাঁ কানেক্ট, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ড্যাশবোর্ডে লেখা আছে কানেক্ট, আপওয়ার্কে হচ্ছে এভেলেবেল ফ্রি কিছু কানেক্ট থাকবে। আপওয়ার্ক নিজে যখন প্রথমবার অ্যাকাউন্ট খুলি তখন একটা অ্যামাউন্টের দেয়, আর প্রতি মাসে কিছু অল্প বিস্তর কিছু কানেক্ট ফ্রি দেয়। ওই ফ্রিটা 1-2টা প্রপোজাল দিলেই শেষ হয়ে যায়। এরপরে পুরো মাস জুড়ে তো আমাদের আরো কত প্রপোজাল থাকে, যেগুলো হয়তো আমরা কাজ করতে চাই, পারি, প্রপোজাল পাঠাইতে চাই, এটা শুধু প্রপোজাল পাঠানোর জন্যই, আর কাজ পাওয়া তো আরো পরের কথা। তো ওগুলা আমাদেরকে এই যে কানেক্ট গুলো এগুলো কিনে নিতে হয় ডলার অ্যামাউন্ট দিয়ে। কত ডলার লাগে এক মান্থলি আনতে হলে? প্যাকেজ আছে মনসুর, বলবো, এখানে ইন্টারনাল প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা প্যাকেজ আছে, 1-2টা করে কিনা যায় না, হ্যাঁ প্যাকেজ আকারে কিনতে হয়, 10টা 20টা 30টা এরকম করে, এক একটা প্যাকেজের এক একটা প্রাইস। আসবো, এগুলাতে আসবো, আমি এখন বেসিকটা খালি বলতেছি। তো এটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কি বলে এটাকে
নেসেসারি যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ফাইবারের সাথে আপওয়ার্কের। আরেকটা জিনিস, ফাইবার যে কেউ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, আইডি ব্লক হয়ে যায়, সেটা পরের ইস্যু। বাট যে কেউ ফাইবারে কিন্তু অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে কাজ করতে পারি, এটা কিন্তু ইজি। বাট আপওয়ার্কে মনটা চাইলেই আমি একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবো না। এখন আসি অ্যাপ্রুভ আর হচ্ছে ভেরিফিকেশন, দুইটা ওয়ার্ডের মধ্যে বিস্তর তফাৎ। ফাইবারে আমাদের আইডি ভেরিফিকেশন হয়, আমরা ফাইবারে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেন গিগ পাবলিশ করি, তারপরে হচ্ছে কাজ পাই। একটা বা দুইটা কাজ পাওয়ার পরে ফাইবার থেকে আমাকে বলে যে তোমার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে, বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু হয় না, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে তোমার নামের যে আইডি বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো সেটাকে ভেরিফিকেশনে দাও, আইডেন্টিটি ভেরিফিকেশন বলে ওটাকে। আর আপওয়ার্কে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের অনেকগুলা স্টেপ থাকে, এই স্টেপগুলা ফিল আপ করে আমরা যখন ডান করে দিই, ফাইনালি পাবলিশ করে দিই, তখন এটা চলে যায় আপওয়ার্কের কাছে। আপওয়ার্ক ওইটাকে রিভিউ দেয়, রিভিউ দিয়ে ওর কাছে যদি মনে হয় যে হ্যাঁ আপনি হচ্ছে যোগ্য আপওয়ার্কে কাজ করার মতো, তখন হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করার পরে আমার এই যে একটা অ্যাকাউন্ট মাত্র ক্রিয়েট হয়। সো আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়, আর এরপরে আসে ভেরিফিকেশন। ভেরিফিকেশন আরো অনেক পরের কথা, আপওয়ার্কে কাজ করব, ফাইবারের মতো দুইটা তিনটা কাজ শেষ করব, এরপরে হচ্ছে গিয়ে ফাইবারের মতো আপওয়ার্কে বলবে তোমার এনআইডি বা পাসপোর্ট দিয়ে তুমি তোমার এই যে শারমিন নামে যে আইডিটা খুলে রাখছো এই আইডিটার ভেরিফিকেশন করো। সো এই যে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার যে ব্যাপারটা না, এই অ্যাপ্রুভালটাই পায় না ম্যাক্সিমাম। অ্যাকাউন্ট করে ইন্টারনাল যে স্টেপস গুলো থাকে সেগুলো দিয়ে পাঠায় দেয়, আপওয়ার্ক বলে দেয় যে তোমার ইনফরমেশন আমরা পাইছি, এটা রিভিউতে রাখছি, রিভিউতে 24 আওয়ার্স 48 আওয়ার্স রেখে তারপর বলে যে তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো না। এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা হয়। আপওয়ার্কে অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই অনেক টাফ, এরপরে তো হচ্ছে এই অ্যাকাউন্টটা মেইনটেইন করা। আবার অনেকের খুব ইজিলি খোলা যায়, এটা ডিফার করে ঠিক গিগ পাবলিশের মতো মনে করেন যে আমরা অনেকে ইজিলি, যেমন নাজমুন আপুর 2টা গিগ আমি পাবলিশ করছি, 2টা গিগ আমি ফার্স্টে যখন ইউটিউবেরটা পাবলিশ করছি তখন এক্সাম আসে নাই, আমি বুঝতেছিলাম যে আপুর এখানে এক্সাম আসবে না, কজ আপু যত সুন্দর করে প্রত্যেকটা জিনিস গুছায় বানাইছে মাশাআল্লাহ। সো আমি বলছি যে যাদের গিগের ডেসক্রিপশন, গিগের টাইটেল, গিগের এফএকিউ, গিগের ইমেজ সবকিছু খুব বেটার কোয়ালিটির হবে, সেই ক্ষেত্রে গিগ পাবলিশ করতে গেলে এক্সাম আসে না। আতি আপুরটাই কেন আসে নাই জানেন? কারণ আতি আপুরটার সময় আমি যে গিগের ডেসক্রিপশন বা ওভারঅল যে সেটআপটা নিয়ে পাবলিশ করছি ওটা বেটার ছিল, ফাইবার নিজে বুঝতেছিল যে না এই যে যার গিগ সে হচ্ছে ভালো ইংলিশ জানে, ওরা এখন এক্সাম দেওয়াটা ম্যান্ডেটরি না। ঠিক সেম নাজমুন আপুরটাতে আমি দেখছি, আর কার কারটা জানি দেখলাম যে তাদের ওভারঅল খুব ভালো ছিল, গিকের ওভারঅল জিনিসগুলা ভালো ছিল, তাই এক্সাম আসা নাই। মাসুদেরটা করতে গিয়ে বুঝছি যে মাসুদের এক্সাম আসবে এবং আসছে। তো এটা হচ্ছে ডিপেন্ড, মানে বোঝাই যায়। তো আপওয়ার্কেও সেম, যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইনফরমেশন গুলো ঠিক যেভাবে দেওয়া উচিত, প্রপার ওয়েতে দেওয়া উচিত, অনেকে করে অনেকগুলা স্টেপ স্কিপ করে চলে যায়, অনেকে হচ্ছে প্রপার ইনফো দেয় না, এই সমস্ত করে যারা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যায় তখনই হচ্ছে অ্যাকাউন্টটা আর অ্যাপ্রুভ হয় না। তো আমি যদি শারমিন নাম দিয়ে অ্যাকাউন্ট করতে গিয়ে আমার প্রোফাইলের পিকচার, আমার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য পাঠাই, এরপর যদি অ্যাপ্রুভ না করে আমাকে রিফিউজ করে দেয়, আমি কিন্তু শারমিন নাম দিয়ে আর সেকেন্ড টাইম আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবো না, ঠিক ফাইবারের মতোই। আমাকে তখন আলিয়া বেগম দিয়ে করতে হবে, আম্মুর নাম দিয়ে, অথবা আমার আপুর নাম দিয়ে জেসমিন আলম দিয়ে করতে হবে, আমি শারমিন কিন্তু বাদ পড়ে গেলাম। সো মেক শিওর ফাইবারের মতো ডিরিং ডিরিং করে যে একবার দুইবার তিনবার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, নো, এত সস্তা না আপওয়ার্ক। আপওয়ার্কটা খুবই আরো বেশি স্ট্রিক্ট জায়গা। আপওয়ার্ক শুরু থেকে স্ট্রিক্ট ছিল, ফাইবার অনেক ফ্লেক্সিবল ছিল, ফাইবার দিন দিন স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, আর আপওয়ার্ক যখন পয়দা হয়েছে তখন থেকে আপওয়ার্ক হচ্ছে স্ট্রিক্ট। আপওয়ার্কের প্রত্যেকটা জিনিস অনেক টাফ, এবং আপওয়ার্কে টপ রেটেড যারা
তারা মনে করবেন যে আলটিমেটলি টপ রেটেড ফ্রিল্যান্সার, তারা অনেক ভালো কাজ জানে, এই জন্যই তারা আপওয়ার্কের টপ রেটেড। দো অনেকে একটা মানে কন্ট্রোভার্সি নিয়ে আসে যে কি বলে ফাইবারের হচ্ছে টপ রেটেড এ $20,000 লাগে, আপওয়ার্কের টপ রেটেড তো এত ডলার লাগে না। হ্যাঁ, কিন্তু ফাইবারে $20,000 যত তুমি সস্তা সস্তা কাজ করে বা ইজি কাজ করে করে তুমি অনেক ইনকাম করে ফেলতে পারবা। আপওয়ার্কে তুমি এত ইজিলি ওই ইনকামটা করতে পারবে না, কারণ আপওয়ার্কের বায়াররাও ভেরিফাইড, আপওয়ার্কের সেলাররাও ভেরিফাইড। আনভেরিফাইড কোনো কিছু আপওয়ার্কের জায়গা নাই। আপওয়ার্কে দেখবেন না ফাইবারের মতো যে $5 5,000 কে ফলোয়ার চাইছে, এরকম টাইপ জীবনে আপওয়ার্কে নাই। এটা খুবই ক্লাসি একটা মার্কেট প্লেস, খুবই অ্যাডভান্স এবং খুবই এক্সপিরিয়েন্সড এক্সপার্ট লেভেলের যারা আছে তাদের জন্য হচ্ছে আপওয়ার্ক। সো আপওয়ার্কে যারা টপ রেটেড তারা অ্যাকচুয়ালি টপ রেটেড সেলার বা ফ্রিল্যান্সার। ফাইবারে যারা টপ রেটেড তারা সবাই যে খুব টপ রেটেড সেটা না, মানে এটা আমি দেখছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো আপওয়ার্কের সাথে ফাইবার আর আপওয়ার্কে যারা দুইটা ক্যাটাগরি আছে, এক ক্যাটাগরি হচ্ছে ফাইবারে অনেক ভালো কাজ করে করে অনেক উপরে উঠছে, আরেক ক্যাটাগরি হচ্ছে টপ মানে আপওয়ার্কে করে করে উঠছে, তাদের মধ্যে ইন্টারনাল একটা কনফ্লিক্ট হয়। তো আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে কনফ্লিক্ট করে ফাইবার যারা না, ফাইবারের ওরা হচ্ছে গিয়ে আমি নিজে তো ফাইবারেই কাজ করি, আপওয়ার্কে এই পর্যন্ত একটা কাজ করার মতো মানে করিও নাই, আমি ট্রাইও করি নাই। তো আমরা হচ্ছে সস্তা সেলার। সস্তা সেলার বলতে কি আমরা অতটা ভালো নলেজেবল না, আরো পটেনশিয়াল হইতে হবে আমাদেরকে, আপওয়ার্কে গিয়ে কাজ করতে হয়। যারা আপওয়ার্কে কাজ করে করে এই জায়গা নিয়ে নিছে তারা আসলে অনেক স্কিলড পারসন। রাকিব কি ঢুকছে ক্লাসে? হাই রে, কপালই মন্দ। না আপু ঢোকে নাই। আর কে আছেন? স্ক্রিন শেয়ার করার মতো কেউ আছেন? আপু হুম, আমি ক্লাস করবো না আপু, আমার শরীরটা খুব খারাপ, আপনাকে এসএমএস করছি আপনি দেখেন নাই মনে হয়। জ্বর আসছে তো, মাথা ব্যথা করতেছে আপু। আপু রাকিব ভাইয়া কইছেন যে তারা ইলেকট্রিসিটি চলিয়া গেছে। ঠিক আছে আপু চলে যান, আমি দেখি নাই, আমি তো যখন ক্লাস শুরু করি তখন তার মেসেজ চেক করি না। আচ্ছা ওকে আপু তাহলে। ইয়ে কি বলছো, নাম কি, এই শাম্মী কি বলছো? কইছে রাকিব ভাইয়া মেসেঞ্জারে কইছেন যে তারা ইলেকট্রিসিটি গেছে কি আপু। শাম্মী বুঝি না আপু, একটু স্পষ্ট করে বলো। কারেন্ট চলে গেছে আপু রাকিবের। হ্যাঁ এটা তো তখন থেকেই বুঝতেছি যে কারেন্ট চলে গেছে। কইছেন যে আপনার ইনফর্ম করতে। স্ক্রিন আপু শেয়ার আমি করতে যদি করি পারবেন? আপনার রেকর্ড ভালো হবে না, আমার ছেলে কখন চিল্লান দিয়ে ওঠে। স্বামী আপুদের না? আতি আপু ঢাকায় থাকলেও প্রবলেম ছিল না, আতি আপু বাড়িতে, আতি আপুর ওখান থেকেও নেটের ইয়েটা অনেক। আমারটা দিব? ওই যে আলো আলো আপু, আপুটা দেন। হ্যাঁ আলো আপু আপনি তো দিতে পারেন, আপনি তো ঢাকায় আছেন। আচ্ছা আপু কখনো দেই নাই তো। এই যে নিচে দেখেন শেয়ার স্ক্রিন লেখা, খালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, হ্যাঁ তারপরে আপু বাকিটা হচ্ছে গিয়ে। হয়েছে কি আপু? হ্যাঁ হ্যাঁ আসছে আপু। এই যে চিকনা এটা বার না? হ্যাঁ নিচে দিয়ে আসছে না, এটা সবসময় এসে থাকে, যে স্ক্রিন এটা শেয়ার হাইড করে করে দেন তার তাহলে এটা আসে। হাইড করে দিল আপু, বার তো হাইড হয় না, সাইড দিয়ে তো এসেই থাকে। এটা ঠিকই। কোনো এটারে কিছু হাইড দেখা যায় করে কোথাও নিতে পারো না আপু, ফাইবার না আপওয়ার্ক লেখেন। আপু নিউ ট্যাব আচ্ছা এখানে লেখেন। ওই যে আপওয়ার্কের প্রথম এটার মধ্যে ক্লিক করেন, হ্যাঁ
সো আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখে ফেলি, যেহেতু আপুর স্ক্রিন শেয়ার করে করতেছি। সো অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করার জন্য আমরা কিভাবে স্টেপস গুলা ফলো করে হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাওয়ার মতো করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেটা খুব ইম্পর্টেন্ট। বলতে পারেন যে খুব বেশি কঠিন তো না, না খুব কঠিন না, বাট এর মধ্যে কিছু না কিছু একটা ঝামেলা হয় যেটার কারণে অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাবেন না। আর বারবার বলতেছি, যখন আপওয়ার্কে একবার আপনার নাম দিয়ে আপনি অ্যাপ্রুভাল পাবেন না, সেকেন্ড টাইম কিন্তু আপনার অন্য কারোরটা দিয়ে হচ্ছে করতে হবে, আপনি নিজের নাম দিয়ে আর পারতেছেন না। আপু সাইন আপে যান। তো এইখানে সব সময় এরকম থাকবে যে গুগল দিয়ে করো, অ্যাপেল দিয়ে করো, যেটা সব প্রত্যেকটা ড্যাশবোর্ড মানে প্ল্যাটফর্মের জন্য আমি বলছি যে আমরা কখনোই এরকম গুগল বা অ্যাপেল এইগুলা দিয়ে যাব না, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়েই হচ্ছে কাজ করব। সো আল্লাহ, আপনি যে ইমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেলটা দিয়ে আপওয়ার্কের ইমেলের জন্য দেন। ওইটা কি ইউজার নেম নাকি ফুল নেম? এখন যেটা দিতেছি এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতেছি। আপু অন্য ইমেল দিয়ে আপওয়ার্ক খুলে নিতে না, বুঝি নাই। অন্য ইমেল যদি আপওয়ার্ক করার সময় ব্যবহার হয় সমস্যা হবে না। না না, তোমার যে ইমেল আছে সেটা দিয়ে তুমি খুলতে চাইলে খুলতে পারো। আমি আপুকে বললাম, এটা বেটার সাজেশন দিলাম যে ফাইবারেরটা দিয়েই খুলবো না? খুলেন, মানে যেটা আপনি রেগুলার ইউজ করেন যে ইমেল গুলি সেগুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট গুলা খুলবেন, তাহলে ভালো। এনি সর্ট অফ ইনফরমেশন তাহলে চলে আসে আপনার। দেখা যায় আমাদের মোবাইলে লগ ইন করা থাকে, তো আমরা সেটা খুব ইজিলি নোটিফিকেশন গুলো পেয়ে যাই। যদি আনকমনটা দিয়ে খুলতে যাই, ওটাতে তো মোবাইলে লগ ইন থাকে না। ঠিক দিব আছে আপু? আপু? হ্যাঁ। We notice you are using a Gmail. Would you like to use your work email instead? কি? You are using a gmail.com address. Would you like to use your work email instead? না, কন্টিনিউ উইথ ইমেল দেন। এটা আবার কি ওয়ার্ক ইমেল? কি আবার এই আমি ইমেলই কি তো এখানে আসছে। ভুল জায়গায় দিছি নাকি আপু? ওটা ও আচ্ছা, না মেইল না না, ঠিকই আছে। ওয়ার্ক ইমেল অ্যাড্রেসই তো এটা। দেন দেন, এখানেই দেন। ওয়ার্ক আর ইমেল যে তো ওইটাই যেটা আপনি ইয়েটা ইয়েটা সবসময় দেন থাকে। তো, হ্যাঁ মানে কি বলে যে ইমেলের যে একটা আইকন আছে এখানে ক্লিক করেন, তো ওখানে কি আরো কোনো অপশন ঢুকাইছে কিনা? সবকিছু তো আপডেট হচ্ছে, এটা কিছু কাজ করে না না, না? তাহলে আপনি আপনার ইমেলই দেন, ওরা আপু এটাই ওয়ার্ক। ওয়ার্ক ইমেল তো ওইটাই যেটা আমরা সবসময় ইউজ করি, ওটা তো ওয়ার্ক ইমেল। এখন ওরা ওয়ার্ক ইমেল বলতে কি বুঝাইতে চেয়েছে ওরাই জানে। আপু কন্টিনিউ উইথ ইমেল দেন। সো এইখানেও অ্যাজ লাইক অ্যাজ ফাইবার, ওকে, ফাইবারের মতো এইখানে হচ্ছে ইয়ে থাকবে, আমার এনআইডি যেরকম ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক সেইভাবে আমরা দিব। এই জায়গাগুলোতে কখনো মিস ইনফরমেশন দেওয়া যাবে না, ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। আপু দিয়ে দেন, আপনার এনআইডি তে যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে এই জিনিসটা ফিল আপ করেন। দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনি একটা এখনই সেট করে ফেলেন, আমরা তো দেখবো না, দেখা যাবে না এটা। আপুর ফাইবার খুলছি, আল্লাহ আপুর আপার খুলতেছে। আপু আপনি আপরকে কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো মানে পাসওয়ার্ডের ফরম্যাট কিন্তু ওরকমই রাখবেন সব সময়, যেটা আমরা জানি। রাকিব, তোর কারেন্ট যাওয়ার সময় পাইলো না। আমিও বুঝলাম না আপু। বাংলাদেশ দিব অবশ্যই। এন্ড এখন একটু ওয়েট করেন, দেখেন হায়ার ফর এ প্রজেক্ট ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো আপনি যদি অ্যাজ এ বায়ার কোনো অ্যাকাউন্ট রাখতে চান সেইখানে কিন্তু হায়ার ফর এ প্রজেক্ট হবে, মানে আমি বায়ার, আমি এখানে ফ্রিল্যান্সারকে কাজ দেওয়ার জন্য ঢুকতেছি, যারা বায়ার তারা হচ্ছে হায়ার ফর এ প্রজেক্ট এই অপশনটা দিয়ে দেয়। আমরা তো আর বায়ার না, আমরা সেলার। সো আমরা ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করব, আর এরপরে দুইটাই হচ্ছে টিক বাটন দিয়ে দিব। বিসমিল্লাহ, যান। হ্যাঁ যান।
এটা কেটে দেন। এখানে দেখেন বলতেছে কি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। সো এটাই হচ্ছে কাহিনী, ক্রিয়েশন আর হচ্ছে মানে অ্যাপ্রুভাল পেয়ে ফাইনালি অ্যাকাউন্টটা আপনি রান করতে পারতেছেন আপওয়ার্কে। দুইটা কিন্তু মাঝখানে অনেকগুলা স্টেপস এখনো বাকি আছে। আপু এটা কেটে দেন, এই যে পাসওয়ার্ডের এটা যেটা আসছে। আপনি যে ভেরিফিকেশনের জন্য ইমেল গেছে, একটা ইমেল অ্যাড্রেসে ঢুকেন, ওখানে একটা লিংক আসবে, ওই লিংকটাতে ক্লিক করবেন। আপু ইমেলে কোত্থেকে যাচ্ছেন? মোবাইল থেকে? এইখানে ট্যাবের মধ্যে যান ইমেলে। জিমেইল হ্যাঁ থেকে এখান থেকে ঢুকে পড়ো। এইখানে আরেকটা ট্যাবে যে আপনি ইমেলে ঢুকেন না। হুম, জিমেলে যান। জিমেইল আপু এই পাশ থেকে এটাতে ক্লিক করেন, এই যে যে এখানে নামের মধ্যে আসতেছে, যেটা আসতেছে। ছিল। কোন email? এটা কিন্তু অন্য ইমেলে ঢুকছেন আপু, যেটা দিয়ে খুঁজছেন এটাতে ঢুকছেন। কোত্থেকে এখানে কোত্থেকে সুইচ ইয়া হবো? আপু আবার যান, এটা ক্লোজ করেন, এই ট্যাবটা ক্লোজ করেন। হ্যাঁ আরেকটা ট্যাব ওপেন করেন। ট্যাব ওপেন করে এখন হচ্ছে এই যে পাশে এই যে আপনার প্রোফাইল পিকচার দাও, এখানে ক্লিক করেন। এখানে এখন কোন ইমেলটা দিয়েছেন? এটা 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 দিয়েছেন না, এটা ক্লিক করেন। হ্যাঁ এটা সুইচ হোক। সুইচ হলে এই যে দেখেন আপু, এই আপনার ছবির পাশেই জিমেল লেখা। ও হ্যাঁ আপনি ওখানে যেটা বুকমার্ক করে রাখছেন এটা অন্য কোনো ইমেল বুকমার্ক করে রাখছেন। আসছে তো। হুম, সো ওই যে ভেরিফাই ইমেল দেন। তো এই মানে লিংকে ক্লিক করলেই সে হচ্ছে গিয়ে ট্যাবটা আবার হচ্ছে আপওয়ার্কের ট্যাবে নিয়ে যাবে। সো আগের ট্যাবটাকে ক্লোজ করে ফেলেন, আপওয়ার্কের আগে যে ট্যাবটা ওপেন ছিল ওটা ক্লোজ করে ফেলেন। তো এইখানে আপনাকে কিছু ভালো মন্দ তারা হচ্ছে এটা ওটা বলবে, এগুলি একটু পড়তে চাইলে পড়তে পারেন। এখানে কিছু প্রোফাইলের কিছু ডেমো দেওয়া থাকে, দেখায় এই যে বান্দা কার্লি হেয়ারের বান্দা হচ্ছে টপ রেটেড একজন সেলার। হ্যাঁ তো এগুলো দেখার আমাদের দরকার নেই, গেট স্টার্টেড দেন। এগুলো বলতেছে ব্লা ব্লা থিং, কি বলছে দাঁড়ান, দিস লেটস নো হাউ মাচ হেল্প ইউ, নো ইটস নিউ টু মি, I have tried, still might need tips. Yep, I have freelance. এই যে nope, it's new to me দিয়ে দেন পরেরটা। এটা স্কিপ করেন তো, আজ এরা কিছু সার্ভে টাইপ দিতেছে। এখন দেখেন উপরে লেখা 10 out of 1, হ্যাঁ সরি 1 out of 10। তো এখানে 10টা স্টেপস আছে, এই 10টা স্টেপস যদি আপনার পারফেক্টলি ডান হয় তাহলে হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট এখনই হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। সো লেটস সি আপুরটা হয় কিনা নাকি রিভিউটা যায়। তো এখানে বলতেছে কি আপওয়ার্কে যেটা সিস্টেম, ফাইবারে যেমন আমরা প্রোফাইলে সেট আপ করছি, একটা ডেসক্রিপশন দিছি, নিজের সার্টিফিকেশন ঢুকাইছি, তারপরে স্কিলস ঢুকাইছি, এখানেও সেম টাইপের কাজ, বাট এখানে আরেকটু ডিটেইলে দিতে হয়। তো বলে যে একদম লিঙ্কডইন থেকে যেরকম করে বায়ো দেয়া আছে সেই বায়োটা আপলোড করতে চান কিনা, বা আপনার যদি রেডিমেড কোনো রেজিউমে দেয়া আছে কিনা সেটা দিতে চান কিনা, এগুলো ওরা বলে। কিন্তু আমরা যখনই এইগুলোর সাথে কানেক্ট করে লাইক একটা রেজিউমে আপলোড করে হচ্ছে প্রোফাইলটা সেট করে ফেলতে চাই বা লিঙ্কডইনের সাথে কানেক্ট করে করতে চাই, তখনই দেখা যায় ধরাটা খাই। এই জিনিসটা অনেকে বুঝে না, সো এই জন্য ইয়ে করে না। এরকম মার্কেট প্লেসের টাইপের যেই হচ্ছে রিস্কি যেই সমস্ত অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েশন করতে হয় যেগুলোর অ্যাপ্রুভাল লাগে, সেখানে অলওয়েজ নিজের মতো করে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। সো একদম 3 নম্বর অপশনটা আমরা সবাই দিব, ফিল আউট ম্যানুয়ালি। 15 মিনিট লাগবে। সো গট ইট নাও। এখানে কি চাচ্ছে, ইজ দা ভেরি ফার্স্ট থিং টাইটেল নাও অ্যাড এ টাইটেল। আচ্ছা ঠিক আছে, না এখানে হচ্ছে আমাদের টাইটেলটা হবে প্রফেশনাল। আপু লেখেন
আজকে মনে হয় সবার নেটের খুব প্রবলেম। টুকুস ঠাকুর যাচ্ছে আর আসতেছে, আসতে মানে 13 জন তো না, মানে 11 জন মাত্র। প্রফেশনাল ডিজিটাল Spelling টা একটু দেখে মার্কেটার, রাখো। স্পেলিংটা একটু প্রবলেম হচ্ছে আপু। এই রাইট বাটন ক্লিক করেন, আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডিজিটাল ডিটা বড় দেন, মার্কেটার এমটা বড় দেন। ওকে, এখন নেক্সট অ্যাড ইউর এক্সপেরিয়েন্স। ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। নামেন ড্যাশবোর্ড একদম পুরাই চেঞ্জ করে ফেলছে। আমার লাস্ট এসএমবির ক্লাসের ড্যাশবোর্ড এরকম ছিল না। ক্লিক করেন, অ্যাড এক্সপেরিয়েন্সে ক্লিক করেন। সো এইখানে হচ্ছে আপনি কি, আপনার একটা কোম্পানির নাম চাবে। আমরা তো কেউ হচ্ছে অফিসিয়ালি কোথাও জব করি না, যদি কারোর কাছে অফিসিয়ালি জব থাকে ওটা আমরা অ্যাড করে দিব। বাট মেক শিওর যে আপনি আপনার প্রোফাইলটা অ্যাজ এ কি হিসাবে এখানে ক্রিয়েট করতেছেন। ডিজিটাল মার্কেটিং এর ইয়ে করছি, বাট এখানে টাইটেল দিয়ে রাখবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হবে না কিন্তু। তো আমার ইয়ের সাথে রিলেটেড হচ্ছে কোনো একটা জব টাইটেল দিয়ে এখানে অ্যাড করতে হবে। এটার ভেরিফিকেশন করতে যাবে না আপওয়ার্ক। সো এখানে আমরা কোম্পানি একটা ডেমো কোম্পানি ধরে দিতে পারি, বাট টাইটেলটার সাথে আমরা একটু চেষ্টা করব যাতে আমাদের এটা ইয়ে থাকে। কেউ আবার এমন দিতে যায় না ফ্রিল্যান্সার কোম্পানি ফাইবার, তাহলে ইনস্ট্যান্ট এখান থেকে লাথি দিয়ে বের করে দিবে। হ্যাঁ, কারণ ফাইবার আর আপওয়ার্ক যারা কিন্তু একজন আরেকজনের কি কম্পিটিটিভ। কম্পিটিটর, হ্যাঁ, একজন একজনের শত্রু। সো আপু এখানে টাইটেল দেন যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং, এরকম একটা কিছু দিয়ে দেন। এখন আসেন কোম্পানি। এখন কোম্পানি কি দিব? আমাদের কাছে তো কোনো কোম্পানির নাম নাই, আমাদের কাছে একটা ডেমো কোম্পানি নাম দিয়ে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ফ্রিল্যান্সার তো কোম্পানি। আপু পরিচিত কোনো একটা কোম্পানির নাম মাথায় থাকলে দিয়ে দিতে পারেন, বা ডেমো একটা কোম্পানির আলো আলো গ্রুপস অফ কোম্পানি এরকম কিছু একটা দিয়ে দেন। কারণ এই কোম্পানির নামটা ম্যান্ডেটরি চাচ্ছে, বাট এখানে ইয়ে চায় না, মানে এটা ভেরিফাই করতে কেউ যায় না। আয়েশা গ্রুপস লিমিটেড দিয়ে দেন। ওকে, এরপর লোকেশন ঢাকা দেন আর বাংলাদেশ থাকুক। যে যে সিটিতে আছেন সেই সিটিটাই দিয়েন। কারেন্টলি দেওয়ার দরকার নাই এখন, মানে ধরে নে যে আপনি প্রিভিয়াসলি এই জায়গায় কাজ করছেন। তো স্টার্ট ডেট একটা সিলেক্ট করেন, মান্থ ধরেন ফেব্রুয়ারি দেন বা মার্চ দেন। ইয়ার দেন হচ্ছে 2018, 17 তো দেন। এখানেও একটা মাস একটা সিলেক্ট করে এন্ডিং দিয়ে দেন 18-তে বা 19-এ। 1 বছর এক্সপিরিয়েন্স হবে, 2 বছর বা 3 বছর থাকলে ভালো হয় না? না, এখানে হচ্ছে জাস্ট মানে প্রিভিয়াসলি আমি কোথাও জব টপ করছি কিনা এই ক্যাটাগরিতে সেটা জানতে চাই। এটা নিয়ে ওদের হেডেক নাই। আপওয়ার্কের ফ্রিল্যান্সিং এর হেডেক কোথায় সেটা পরে আসবে। এরপর এখানে দেখেন ডেসক্রিপশন লিখতে বলতেছে। ডেসক্রিপশনটাতে আমরা কি লিখবো? জাস্ট ছোট্ট করে আমাদের জব রেসপন্সিবিলিটি একটা কিছু লিখে দিব। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে ইয়ে করলে ভালো ছিল, নেট থেকে একটু সার্চ করে কিছু একটা লিখে নিয়ে আসলে ভালো ছিল। আহ লেখেন আপু যে, লেখেন আই হ্যাভ ওয়ার্কড, এগুলো আমরা পরবর্তীতে আরো চেঞ্জ করতে পারবো। আই হ্যাভ ওয়ার্কড ইন আয়েশা। আপু আপনি আপনার নামটা আয়েশা দিয়ে ইয়ে করছেন না, এখানে আয়েশাটা রাখেন না, অন্য আপনার হাজবেন্ডের নাম গ্রুপস অফ কোম্পানি দিয়ে দেন। উপরেও চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ লেখেন।
I have worked in Khan Groups of Company as a আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে বারবার। As an হবে আপু। Executive Digital You can. Marketing. Full stop দেন, তারপর লিখেন যে I had to manage all the social media Platform. platforms for this company. আপু I have to manage All the social media platforms. Media platforms of this company and আচ্ছা এটা চেঞ্জ করা যাবে পরে। হ্যাঁ যাবে, আচ্ছা পরে সুন্দর করে এতটুকুই লিখে রাখেন আপু, থাকেন এতটুকু ওখানে আপাতত দিন। I have- এতটুকুই থাক। এরপর সেভ দিয়ে হচ্ছে গিয়ে নেক্সটে যান। না, হয়ে তো এখানে আপনাকে দেখাচ্ছে আপনি আগে কি করছেন না করছেন, ওটা একটা ছোট করে বক্স আকারে দেখাচ্ছে, এখানে কিছু করার নেই। তারপর যান অ্যাড ইউর এডুকেশন, এডুকেশনে আপনার এডুকেশন গুলা হচ্ছে গিয়ে সেট করে ফেলেন। এই যে প্লাসে এখানে ক্লিক করলে চলে আসবে। এটা আমরা কি দিব, একদম লাস্ট এডুকেশন যার যেটা ছিল। হ্যাঁ, যেমন আমি গ্রাজুয়েশন করছি, বিবিএ করছি, তো আমি এখানে দিব বিবিএ। আমি যদি মাস্টার্স করে থাকি তাহলে আমি দিব এমএ। আমি যদি পিএইচডি করি তো পিএইচডি। কেউ যদি এইচএসসি পাস থাকি তাহলে দিব এইচএসসি। তো আমার লাস্ট পড়াশোনা যেটা সেটা। আপু মাস্টার্স করছেন না? তো আপনি আপনার মানে ইউনিভার্সিটি নাম লেখেন, আপনার ডিগ্রি লেখেন, সব দিয়ে দেন। এটা কি আপু মানে নাম ইউনিভার্সিটি ইয়ার নাম লিখবো তো? ও আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সাজেশনে আসবে। আসছে না না, লিখতে থাকেন, অন্যান্য লিখতে কান্ট্রি থাকেন। গুলো আসতেছে, আপনি লিখেন আপনার মতো লিখে যান, পরে আসবে। বাংলাদেশ তো অত নাম করা না, ইউনিভার্সিটি অফ বাংলাদেশ লেখেন, পরে হয়তো আসবে। আর না আসলেও সমস্যা নেই, এখান থেকে আপনারটা আপনার মতোই থাকবে। Not finding আসেই নাই, ঠিক আছে, দরকার নেই, থাকুক। bachelor's. তারপরে নিচের ইয়েতে আসেন, ওটা হয়ে গেছে আপু, ধরতে হবে না। হ্যাঁ, মাস্টার্স এমএ ইন হোয়াট, অ্যাকাউন্টেন্সিতে। অ্যাকাউন্টেন্সিতে পড়ছেন আপনি? মানে অ্যাকাউন্টিং এটা কি আলাদা আপু? হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি এটা আবার অন্য আরেকটা টাইপের, ওটা সি এর মতো চলে আসে। মাস্টার্স MBA তো নাই এখানে। এমবিএস, এমবিএস আমারটা এমবিএস আর কি। আহ, এখান থেকে আবার সিলেক্টেড লিস্ট থেকে নিতে হবে। আপু থাক, দিয়ে দেন ওই যে মাস্টার এমএ ইন এমএস অ্যাকাউন্টেন্সি যেটা MBA আছে তেই এটাই দিক। দিয়ে দেন। MBA তেই দিক, যেহেতু এখানে সাজেশন আসছিল। এমবিএ দিয়ে দিলে মনে হয় ভালোই তো। হ্যাঁ হ্যাঁ আপু এটা Select নেয় নাই, associate এটা আপনি যে অ্যাকাউন্টেন্সি দিচ্ছেন না ফার্স্টেটাই ওটাই দেন। দেন। প্রথমটা দেন আপু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন। এখন ঠিক আছে, এখানে অ্যাকাউন্টিং দিয়ে দেন। হ্যাঁ কি হলো যে আবার? এটা কিছু মানে ইয়ে করেন, আপনি ক্লিক করেন, তারপর আবার আসবেন। আর সবাই মিলে কথা বললো না তো প্লিজ, চুপ থাক তুই পণ্ডিত। আপু এটা কি হয় নাই নাকি আবার কি করবো? আপু যে বারবার এটা ওটা করছেন না, তো একটু হ্যাঁ। রেড হয়ে গেছে, এটা একটু মুছতে যান, তাহলে আবার ইয়ে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই যে আসছে নিচের থেকে নেন, সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে অ্যাকাউন্টিংটা লেখেন। ফিল্ড অফ স্টাডি অ্যাকাউন্টিং ও নাই বলে এখানে। আচ্ছা দাঁড়া, মুছেন দেখেন নেয় কিনা। উফ, কাউকে স্ক্রিন দিয়ে জি দেন আপু। হ্যাঁ,
হয়েছে আপু নিচে নামান। এখন কোন সালের কি ছিল এটা ইয়ে করে স্ক্রিন শেয়ার করে বলে বলে করানো আর নিজেরটা নিজে করে করে দেখানো কত যে মাথায় ধরে যায়। আপু ডেট স্কোরটা দিব না অ্যাটেন্ডেড আর Date, আচ্ছা আচ্ছা। টু এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার। হ্যাঁ শুরু মানে আপনার ব্যাচের হচ্ছে সেশনটা দিবেন কত থেকে কত ছিল। আপু 2007-এ হচ্ছে মাস্টার্স করছেন। 28 মানে সেশন 7-8। 2007-8-এ আপনার মাস্টার শেষ। আপনি না হ্যাঁ। মালিহা আপুর পরিচিত না মালিহাপুর ফ্রেন্ড তা আপনি না এত না ফ্রেন্ড না আপু, ও আমার অনেক জুনিয়র তো, আমাদের একই ও কলেজে আর কি। আচ্ছা আচ্ছা আমি ভাবতেছি আপনি ফ্রেন্ড বুঝি মনি না আপুর না মতো। এই ক্লাসে আতিয়া আপু আলো আপু এরা অনেক বড় এদেরকে দেখলে বোঝাই যায় না। আমি তো আমারে খালি বুড়ি ভাবি আপুরা তো আরো মাশাআল্লাহ অনেক সিনিয়র কিন্তু বোঝাই যায় না। আপু আপু আমি আমার আমার মেয়ের স্কুলে গেলে 8-এ আমাকে HSC ওর বোন পরীক্ষা। বলে, বড় বোন বলে। কি সে রাখি আপু? আমি 8-এ এইচএসসি পরীক্ষা দিয়েছি, আপু মাস্টার্স কমপ্লিট করে ফেলছে। 8-এ এইচএসসি দিছেন না, তাহলে আমার আপনি কিন্তু আমার পরীক্ষা শেষ হয়েছে 11 সালে, মানে সেশন জটে পড়ে পড়ে 11-তে শেষ করছি। তারপরও সার্টিফিকেটের তো সাথে। মানে 7-এ ভর্তি হয়েছেন মানে আপনি ওই সময় মাস্টার্সে পড়ার হ্যাঁ মতো হ্যাঁ। আপনার 26-27 বছর। আচ্ছা ডেসক্রিপশন এটা সেভ দিয়ে দেন, এটা না লিখলেও সমস্যা নাই, এখানে লিখলে কিছু ভালো না লিখলেও খুব একটা প্রবলেম হবে না, পরে অ্যাড করে দিন আস্তে আস্তে প্রোফাইলটাকে। ঠিক আছে নেক্সট ল্যাঙ্গুয়েজে যান, ওই ফাইবারের মতো বাংলা ইংলিশ আহ মানে ঢুকায় দেন, এইটা লেভেলটা সিলেক্ট করতে হবে, এইটা ফ্লুয়েন্ট দেন আর এখানে বাংলাটা নেন, এটা হচ্ছে নেটিভ দিয়ে দেন, বি টাইপ করেন চলে আসবে বিই আপু, এটা আমিও এমন ভুল করি BEN বেঙ্গলি। বেঙ্গলি ও বেঙ্গলি। বেঙ্গলি বেঙ্গলি আসে বাংলা BEN। লেখি। হ্যাঁ আমিও এটা করি বাংলা লিখতে যাই বেঙ্গলি BEN এই যে আসছে। আমার টাইপিং স্পিড অনেক কম আপু, অভ্যাস নাই তো। না ভালোই করতেছেন, আমারই তো এখন টাইপিং স্পিড, এটা হচ্ছে নেটিভ হবে ওই যে একদম শেষেরটা। ওই যে আপনার আইসা দিচ্ছে আর কি। জুম পেজ করেন মাঝে মাঝে আপনাদেরকে দিয়ে স্ক্রিন শেয়ার করে তাহলে ভালো হবে, আর লাগবে না পরে দিয়েন দুটো দিছেন তো সমস্যা নেই। এখন এটা কাটেন সিলেক্ট করে দিছেন তো এই জন্য। আপু ফাইবারে ইংলিশ আমরা বেসিক দিলাম না হ্যাঁ মনে হয়, হ্যাঁ এখানে ফ্লুয়েন্ট দিলাম যে। না না ফাইবারেও ফ্রি দিছি ফ্লুয়েন্ট দিছি। তাই নাকি? হ্যাঁ আমি মানে বেসিক দিলাম, না বেসিক চেক দেওয়া করতে ছিল হবে তো। আমারটা। বেসিক দেওয়া ছিল না রাখি? হ্যাঁ হ্যাঁ বেসিক। বেসিকটাও ছিল। এখানে আচ্ছা তো বেসিক অপশনটা ফ্লুয়েন্ট রাখছে, মানে বললাম না আপওয়ার্কে নিজেরে আরো মানে আপওয়ার্ক যেমন না নিজেকে খুব আপওয়ার্ডে রাখতে হবে এখানে। এখন হচ্ছে স্কিলস এখানে ঠিক ইয়ের মতো করে ফাইবারের মতো করে হচ্ছে স্কিলস আমরা 15টা বসাইতে পারবো। সো এখানে আপু আপনি টাইপ করতে থাকেন, এখানে হচ্ছে স্কিলস নিজে নিজে আসবে না, টাইপ করলে তারপর আসে ওভাবে দিয়ে ফার্স্টে ডিজিটাল মার্কেটিং দেন, এরপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং দেন, টাইপ করবেন দেখবেন যেটা আসে সেটা নিয়ে নেবেন, ডিজিটাল মার্কেটিং আসবে এই যে নিচে এসে ছিল। টাইপ করেন আচ্ছা। তারপরে এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যে সাজেশনে দেখাচ্ছে এগুলিকে ক্লিক করে ফেলেন। এইটাতে ক্লিক করবো। ইন্টারনেট মার্কেটিং নিয়ে নেন, সাজেশনে দেখাচ্ছে তো। এখন লিখেন ইউটিউব, তারপর লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এরকম 8-10টা স্কিল যেগুলো আমরা ইউটিউব ইয়েতে দিছি। মার্কেটিংটা অ্যাড করতে হবে না সাথে, ইউটিউব মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে নিজেদের মতো করে পারি না, টাইপ করে যেটা আসে সেটাই নিতে হয়, এখানে সব সময় ইয়ের মতো আসে না, আচ্ছা মানে মার্কেটিং দিয়ে সব আসে না লিঙ্কডইনে, ওরা হচ্ছে এরকম টপিক ওয়াইজ দিয়ে রাখছে।
আবার অনেকগুলোর মধ্যে আসে, ফেসবুক মার্কেটিং লিখলে মনে হয় আসে, টুইটার মার্কেটিং ও মনে হয় আসে। ফেসবুক লিখেন, ফেসবুক লেখেন, তারপর এসইও লিখেন, ইমেল, এসইও হয়েছে। আর Email পরে marketing। আরো অ্যাড করে হ্যাঁ ইমেল মার্কেটিং, হ্যাঁ মনসুর ভালো জিনিস মনে করছে, ইমেল মার্কেটিং লিখেন, মার্কেটিং লেখেন এখানে আসছে আসছে। ইমেল মার্কেটিং। ইন্টারেস্ট, কি বলছো সামনে? আর কি Pinterest। পিন্টারেস্ট, পিন্টারেস্ট আসছিল তো আমার চলে গেল। ই হ্যাঁ আসছে। এখন দেন নেক্সটে যান। Right. এইটা হচ্ছে Right. আপনার আপু ডেসক্রিপশন, হ্যাঁ। তো এখন আপনার কাছে তো ডেসক্রিপশন লেখেন, এখন কি করবেন, সোজা ফাইবারে যান, ফাইবারে যে ডেসক্রিপশনটা দিছেন না প্রোফাইলের, ওটা কপি করে Okay. এখানে দিয়ে দেন। প্রোফাইলের আচ্ছা সবাই ডোমেন পাইছেন তো? পাইছি, but how can we আপু পাইছি। ডোমেন পাইছেন তাইলেই হবে। হাউ ক্যান কি পরেরটা নেক্সট ক্লাসে হাউ হাউ ক্যান ইউ ইউজ দ্যাট ডোমেন সেটা how দেখাই দিব। can we use it? হ্যাঁ সেটাই তো বলতেছি, হাউ ক্যান ইউ ইউজ দিস, এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাই দিব। এই ক্যারেক্টার লিমিট তো এখানে অনেক বেশি। হ্যাঁ এখানে অনেক কিছু লেখা যায়, আমার কাছে আপওয়ার্কের একটা ফাইল আছে, ওটা দিব, ওখানে ডেমো আচ্ছা, থাকে, আচ্ছা। ডেমো আছে, ওই ডেমোটা দেখে ওরকম করে সাজাবেন। আপওয়ার্কের বায়োটা অনেক সুন্দর করে লিখতে হয়, এখানে তখন দেওয়ার জন্য প্রোফাইলটা যাতে অ্যাপ্রুভ হয়ে যায় এখন ওটা। তারপর আপু যান নেক্সটে যান, চুজ ইওর এরিয়া অফ ওয়ার্ক। এইখানে আপওয়ার্কে একটা সুবিধা আছে যেটা ফাইবারে এখন মেবি করা যায়, আগে করা যেত না। আপওয়ার্ক হচ্ছে আপনার একটা মেইন ক্যাটাগরি আপনি নিতে পারবেন চাইলে, সাথে আপনি আরো হচ্ছে গিয়ে ধরেন আপনার স্পেশালাইজ প্রোফাইল একটা কথা আছে সেটা করতে পারবেন, সেটা পরবর্তীতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে হয় আর কি। কিন্তু বলে রাখতেছি এখানে আসতে যেহেতু মনে হয়েছে কথাটা, যে এখন যে অ্যাকাউন্টটা করতেছি সেই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের আপওয়ার্কের অ্যাজ এ বেসিক ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার হিসেবে, হ্যাঁ। এরপরে ধরেন আমি হচ্ছে ইউটিউবের স্পেশালিস্ট, তো আমি শুধু ইউটিউবের উপর বেস করে আরেকটা প্রোফাইল, স্পেশালাইজ প্রোফাইল বানাইতে পারবো, যেটা আমাকে শো করবে যে আমি ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, আপওয়ার্কে এই আচ্ছা। সুবিধাটা আছে যেটা ফাইবারে নাই। ফাইবারে যেটা করা যায় ওই যে স্কিলের মধ্যে ডাবল স্কিল রাখা যায়, কিন্তু আপওয়ার্কে আপনার প্রোফাইলেরই দুইটা ভার্সন রাখতে পারবো। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপু, এটা সিলেক্ট করেন। তা আমরা হচ্ছে আমাদের যেটা এটা হবে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং ক্যাটাগরি থেকে, সেলস এন্ড মার্কেটিং, নিচে সেলস এন্ড মার্কেটিং, বিকজ ডিজিটাল মার্কেটিং এর মেইন হচ্ছে সেলস, সেলস এন্ড মার্কেটিং এর আন্ডারে পড়ে। এরপরে আসেন এখান থেকে নামতে থাকেন, দেখি একদম লেভেল বেস্ট যেটা আসবে এসএমএম, আমরা Social এসএমএম media। নিব, ঠিক আছে, কারণ আমরা মেইনলি কিন্তু ফ্রিল্যান্সিং টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েই করব। কারণ এসইও এক্সপার্ট, ইমেল মার্কেটিং এক্সপার্ট আমরা এখন আপাতত হইনি, পরবর্তীতে হয়তো বা হইতে পারবো। এখন আসেন আপওয়ার্কের হচ্ছে দুইটা ভার্সন পেমেন্টের, এক হচ্ছে ফাইবারের মতো। রাকিব তোরা কিন্তু থাপ্পড় মারবো, তুই মিউট কর, তুই হাই তুলতেছিস, পক পক ও করতেছিস, সরি মিউট কর। যাই কথা বলো তোমার। আপু আপনার বাচ্চা তো বাচ্চাই, এই তো বাচ্চা হয়ে এমন করতেছে। তো আপওয়ার্কে যেটা হচ্ছে দুইটা মানে ভাগে হচ্ছে পেমেন্ট করে বায়াররা। এক হচ্ছে যে আওয়ারলি রেটে, আমরা বাইরের কান্ট্রির কাজগুলা দেখি যে সবসময় আওয়ারলি রেটে হচ্ছে পেমেন্ট করে, একটা ফিক্সড স্যালারি থাকে, আর একটা হচ্ছে আওয়ারলি। যেমন আমার ভাইয়া, আমার আপু একটা স্কুলে জব করে, স্কুলের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে জব করে, ওর পেমেন্ট হচ্ছে আওয়ারলি বেসিসে, ও যত ঘন্টা কাজ করে ওই অত ঘন্টার উপরে, বা সুপার স্টোরে যারা কাজ করে বা রেস্টুরেন্ট গুলাতে যারা কাজ করে আওয়ারলি বেসিসে দেয়। আবার আমার ছোট ভাইয়া হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, ওর একদম ফিক্স স্যালারি।
তো বাইরে হচ্ছে এই দুইটার ক্যাটাগরিতে স্যালারি রেঞ্জটা রাখে। তো এই অনুযায়ী আপওয়ার্ক হচ্ছে ইউএস এর একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আপওয়ার্ক ইউএস এর। আর ফাইবারটা কার বলেন তো? রাখি আপু ইসরায়েল বলেন। ইসরায়েল। ইসরায়েল আচ্ছা, রাখি আপু ডাকতেছি, রাখি আপু এগুলি জানবে বেশি। আমি তো ঘুমিয়ে গেছি। সো আপওয়ার্ক হচ্ছে ইউএস এর, এই জন্য ওখানকার রেটিং হিসেবে দেয়। তো আমাদের ইটস নট ম্যান্ডেটরি। আমি যদি চাই যে না আমি কোনো আওয়ারলি বেসিসে কাজ নিব না, কারণ আপওয়ার্কে আওয়ারলি বেসিসে কাজ করা মানে হচ্ছে পার্মানেন্ট টাইপের কিছু প্রজেক্টে 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের প্রজেক্ট গুলাতে যারা কাজ করে, হ্যাঁ, বড় বড় বায়ারের বড় বড় কোম্পানি, তারা হচ্ছে আওয়ারলি রেটে কাজ করে। এবং আওয়ারলি রেটে কাজ করার অনেক রিস্ক আছে, অনেক কিছু ইস্যুস আছে। বাট আমরা না চাইলে আমরা করব না, কিন্তু প্রোফাইল ক্রিয়েটের সময় আমাদের অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি আওয়ারলি আমার কেমন রেট হবে সেটা আমরা দিব। তো এখানে যারা ভালো মানের ফ্রিল্যান্সার হয়ে যাবে মানে একটা টাইম পরে, তারা হচ্ছে রেটটা বাড়ায় দেবে। বাট অ্যাজ এ নিউবি আমরা আওয়ারলি রেট দিব হচ্ছে $8 থেকে $10 ভিতরে রাখবো আওয়ারলি রেট, এর থেকে বেশি না। বাট এখানে একটা লিখেন, তাহলে হবে কি দেখতে মনে হবে আরে এই বায়ার তো অনেক সস্তায় কাজ করে, আসলে অনেক কিন্তু কাজ করে। $8। হ্যাঁ, $8 দিবে সে, আর দেখতে সাথে নেমে চলে আসছে। ওই আমার 2999 মতো দেখতে মনে হয় যে 2000 মনে হয়, 2000 টাকা কিন্তু মানে তাতেও 1000 টাকাই কম মনে হয়। হ্যাঁ। সো এইটা হচ্ছে চালাকি। এরপরে আপওয়ার্কও ফাইবারের মতো 20% কেটে নেয়। এটা আওয়ারলি রেট হইলেও কেটে নিবে, আর এটা যদি ফিক্সড জবের কোনো মানে প্রাইস হয় যেমন $50 কাজ, সেখান থেকেও কেটে নিবে। ফাইবার আপওয়ার্ক সবাই হচ্ছে 20% আমাদের থেকে, মানে সেলারদের কাছ থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্মই হচ্ছে 20% কেটে নেয়। আর বায়ারদের কাছ থেকে সেটা একটু ভ্যারি করে, এটা কত ডলারের কাজ সেটার উপর ডিপেন্ড করে আগায় পিছায় কাটে আর কি। তো দেখেন আমাকে বলে দিচ্ছে যে আমার সার্ভিস ফি আপওয়ার্ক 20 টাকা, মানে 20 টাকা নিয়ে গেলে আমার $1.60 ওরা নিয়ে নেবে, ফাইনালি আমার অ্যাকাউন্টে ঢুকবে 6.39 এটা। তো আমরা এটা এতটুকুই রাখবো। কেউ যদি আরেকটু বেশি দিতে চান, ধর $9 বা $10 রাখতে চান, তাহলে 9.99 রাখবেন এরকম। বাট অ্যাজ এ নিউবি এই অ্যামাউন্টটাই রাখেন, এটাই বেটার। আপু দেন ফটো অ্যান্ড লোকেশন। এখন আসেন এই ফটো, এই একটা ফটোর জন্য অনেক অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে মারা খেয়ে যায়, অ্যাপ্রুভ হয় না। সো আপু একটা খুব ক্লিয়ার একটা ফটো দিবেন, যেটাতে আপনার ফেসটা খুব ভালোভাবে বোঝা যায়। আপনাকে এখনই দিতে হবে? এখনই দিতে হবে। আমার তো ল্যাপটপে তো ছবি আপু, মোবাইল থেকে নেওয়া লাগে। আপনি আপনি চাইলে একটু টাইম নেন, আপনি মোবাইল থেকে আপনার নিজের মেসেঞ্জারে আমাদের কাউকে মেসেঞ্জারে ইনবক্স করেন নিজের ছবি, দেন ওটা এখানে ডাউনলোড করেন, দেন দেন এখানে বসান। কিন্তু ছবি দিতেই হবে। আপনি ফাইবারে যেটা ইউজ করছেন ওটা নাই ল্যাপটপে? ওইটা আছে, হ্যাঁ। ওটা দেন। ফাইবারেরটা তো পোর্ট্রেট ছবি আপনার, এখানে অবশ্যই পোর্ট্রেট, মানে যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাবে। বাকি আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখার কোনো দরকার নাই আপওয়ার্কের, আপনার চেহারা দেখতে পারলে এসে খুশি। ওই যে ওটা দেওয়া মনে হয় না, এটা ওই যে উপরে একটা ছবি দেখলাম, ওটা আরো বেশি ক্লিয়ার। তো একটু আপু, উঠেন, একটু উঠেন, এই যেটা এটা হ্যাঁ লিঙ্কডিনে দিছিলাম, হ্যাঁ এটা দিব। হ্যাঁ এটা দেন। এই দেখেন সুন্দর করে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে ছবিটা, মাশাআল্লাহ। জান সবাই একটা মানে ক্লিয়ার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম করে মেক করে রাখবেন, যাতে যে কোনো প্ল্যাটফর্ম গুলোতে এখন বসাইতে পারেন। এরপর আপু হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস এগুলো একটু দিতে হবে। হ্যাঁ, তো এখানে কি দিতে হবে, আমাদের এনআইডি তে যেরকম করে দেওয়া আছে ওরকম করে, এটা হচ্ছে ম্যান্ডেটরি, না দিলে হয় না। তো এনআইডির অনুযায়ী আপনার মনে আছে ওভাবে একটু দিয়ে দেন। এবং এটা এনআইডির বাইরে দিয়ে দিবেন না, কারণ কি জানেন, যখন আমরা আইডি ভেরিফিকেশন করব তখন কিন্তু আইডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই আমাদেরকে সাবমিট করতে হয়। তখন ওরা ওইখানের অ্যাড্রেসের সাথে আমার এই যে আপু এখনের আমি যে একটু দেওয়া অ্যাড্রেস এনআইডিটা সেটা, এনে নেই। হ্যাঁ 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 ঠিক আছে। সো এটার সাথে এটা ম্যাচ করে। আচ্ছা, এখন আমাদের এনআইডি তো বাংলাতে লেখা,
ভেরিফিকেশন কিভাবে করবে? এনআইডির মধ্যে বাংলা ইংলিশ দুইটা দিয়ে লেখা থাকে। অ্যাড্রেস আমার তো বলতে এনআইডি বাংলাদেশে দিয়ে ইয়াতে দেওয়া, বাংলায় দেওয়া, ইংলিশে এখন কি সবারই বানান নিবে কিনা। সবাই তো বাংলাতেই দেয়। দেন আপু, সমস্যা নাই, ওরা যেভাবে বোঝার বুঝে নেয়। না বুঝতে পারলে এত তো মানুষের আইডি গুলা ভেরিফাইড হয় কিভাবে? আজকে চা খাই নাই, এই জন্য তেমন লাগতেছে, মাথাটা ধরছে। আতি আপু আসো না ঘুমাইতেছো? আতি আপু তো বাড়িতে ঘুমাতে গিয়ে পারলে তো ভালোই হতো। আতি আপু বাড়িতে গিয়ে যে মজা আছে, পিঠা খায়, এটা খায়, এই করে ওই করে। হ্যাঁ, আমরা শুধু এদিকে ছবি যে দেখি। পেট ফুলে ঢোল হয়ে যাচ্ছে খেতে খেতে। আপু টাঙ্গাইলটা এখানে লিখতে হবে না, টাঙ্গাইলটা সিটিতে লেখেন, পোস্টাল কোডটাও সিটিতে লিখেন, থানা পর্যন্ত আছে, ঠিক আছে, সিটিতে টাঙ্গাইল লিখেন। আপু তুমি যে পিঠাটা খাইছো, তুমি যে আমার চাপাটা ছাড়লা, এটা আনা যায় না, কে বলছে? তোমরা শুকায় খাও না? আমাদের বাড়িতে কিন্তু এগুলা বানায়, রোদে শুকায় এটা ফেলে, কি না 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 চিপসের মতো। হ্যাঁ হ্যাঁ না, আজকে আমি আপু শুকাই যেটা না। দিছো ওইটা শুকানো যায় তো। এ রাখি আপু দেখলে যেমন এটা কেমনে, আমরা মানে আজকে খেয়ে তুমি ফেলছি, সবাইরে কিন্তু আমার দেখাও না। আপু এটা ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ, এটা এটা দেন তো দেখি, এটা টাঙ্গাইল আমার সিবিডি ভালোবাসার বাংলাদেশের মানুষগুলোকে আসছে। আমি হ্যাঁ তাহলে হচ্ছে দেখাই। স্টেটও হচ্ছে আপনার কোন ডিভিশন পড়ে? ঢাকার মধ্যে না আপু? টাঙ্গাইল? ঢাকাতেই পড়ে। তো এটা স্টেটে হচ্ছে ঢাকা লেখেন। আচ্ছা আচ্ছা, ভালো। তাহলে আমার কম্পিটিটর হচ্ছে রাখি আপু না? না হবে না, আমি যারা আমার সাথে আর ভাগাভাগি করে তাদের আর সাথে কে কি বন্ধুত্ব রাখি না। আরি আজকে থেকে আতি সবাই আপুর চুপ সাথে থাকো। আরি যাও। আচ্ছা, স্টেট আর পোস্টাল কোড এগুলো তো ম্যান্ডেটরি না, স্টার দেয় না, এটা এগুলো না দিলে তো সমস্যা নাই। দিলে তোমাকে কেউ মারবে? সিটি যখন টাইপ করছো তখনই তো বাকি দুইটা আসছে, এর আগে কি ছিল? ও জিপ সেটাই। কোডটা ছিল। আপু ফোন নাম্বার আপনি চাইলে শেয়ারটা অফ করে ফোন নাম্বারটা দিতে পারেন। আপু অসুবিধা নাই, আমার এর আগেও শেয়ার হয়ে গেছে আচ্ছা লিংকডইনের ক্লাসে। ও আমি আতি আর আপু, আতিয়া খুশি আপু একটা প্ল্যান করছি বুঝছেন। না আপনাদের দুজনের সাথে আরে আমার, না শুনেন না, আমি ভালো আপনাদের কথা সাথে আচ্ছা নাই, আপু, নাই ওইটা নাই পরে নো। ভালো শেয়ার করো ভালো আপুরে। কথা বলি। আপু আতিয়া খুশি আপু বলো তো, আমি কি বলছিলাম তোমারে, কি জন্য জানছি ইয়া করছি, নক দিছিলাম। আচ্ছা আপু ঠিক আছে, হ্যাঁ রাখি আপু বলতে থাকেন, শুনতেছে আমি যে আপুর আমরা কাছে প্ল্যান করছি, আমরা আপনার ওই যে চ্যানেলটা আছে না 1000 সাবস্ক্রাইব করব। আমি আর আতিয়া খুশি আপু বলতেছি যে আপুর জন্য আমরা 1000 সাবস্ক্রাইব করব, তাতে কইরা আমরা ইউটিউব প্রমোশন কিভাবে করে এটা শিখে ফেলবো। এটা বলার সাথে সাথে আপু এই আমাকে মিষ্টি মুখ করাইছে পিঠা দিয়ে। আরে এমনি দুষ্টামি করতেছি, তবে হ্যাঁ আমি একটু পজিটিভ আছি, যেটা হচ্ছে আমি যাদেরকে খুব পছন্দ করি না আমি তাদেরকে নিয়ে আবার একটু পজিটিভ থাকি। এটা আবার একটু, এটা কিন্তু এক ধরনের ভালোবাসা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক এখানে আছে। একটা জিনিস, এখানে একটা জিনিস উনি জিরো মনে হয় আগে থেকে দেয়া আছে কোথায়? ফোন নাম্বারের সাথে। নাম্বারে? আপু হ্যাঁ, ফোন নামেন নম্বরে তো নিচে। আগে থেকে একটা জিরো দেয়া আছে, এখানে হ্যাঁ মনে হ্যাঁ, হয় হ্যাঁ আপু দেওয়া জিরো লাগবে। আছে, বাংলাদেশের জিরোটা একটা ওই যে জিরো বাদ যাবে। পোস্টাল দেওয়া কোড। লাগবে না। হ্যাঁ এখন দেন, চেক ইওর প্রোফাইল। এই যে পিঠার কথা শুনতে শুনতে এদিক দিয়ে এটা খেয়াল করি নাই, রাকিব দেখছে এখানে। এখন দেখাচ্ছে পুরো প্রোফাইলটা যে আমরা গুছাইলাম, এটার একটা আউটলুক দেখাচ্ছে। আপু একটু নামের নিচে রিভিউ। আপনার প্রোফাইলটা এভাবে দেখাবে একটা বাইরের কাছে, এখন আপাততের জন্য এভাবে দেখাবে, পরবর্তীতে আরো অনেক কিছু অ্যাড করতে হয়, এখনো কিন্তু 100% প্রোফাইল কমপ্লিট হয়নি, বাট এই 10টা স্টেপ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করছেন আপওয়ার্ক সেটা অ্যাপ্রুভ করবে কি না করবে, এটা এখন আপওয়ার্ক আপনাকে বলবে। আল্লাহর নাম নিয়ে, রাসূল পাকের নাম নিয়ে সাবমিটে দিয়ে দেন। বিসমিল্লাহ। সাবমিট হইলে সাথে সাথেই দেখায় Your profile is ready. ভিউ মাই Congratulations. প্রোফাইলে যান,
আগে এত লাফাইস না তুই। রাকিব, তুই আজকে মানে একটু বেশি কথা বলতেছিস। চুপ আমার থাক। মজা লাগতেছে। আপু ওইখানে তো দেখায় তো আপনার প্রোফাইলটা সাকসেস হয়েছে, এখানে সুন্দর করে দেখায়। দেখি তো বেটার। আপু একটু উপরে ওঠেন। আপনি মাই জবস এর পেজটাতে যান তো, সুন্দর করে চলে আসে এখানে, দেখায় যে ইওর আপওয়ার্ক প্রোফাইল ইজ অ্যাপ্রুভড। অ্যাপ্রুভড হইলে সাথে সাথেই দেখায় ওটা। এখানে দেখাইতেছে না কেন? নাকি এখন ওভাবে আর দেখায় না? আচ্ছা আপু আবার প্রোফাইলে যান, ওই যে আপনার প্রোফাইল পিকচারের এখানে এসে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আচ্ছা এটা তো এখানে আছে, সরি এইটা ফাইবারের মতো তো না, এটার মধ্যে তফাৎ আছে। এই যে আপনি ইয়েতে যান, মাই ফাইন্ড ওয়ার্কের এখানে ক্লিক করেন, অথবা মাই জবস থেকে যে এই যে প্রোফাইল দেন। আগে তো সুন্দর করে হচ্ছে অ্যাপ্রুভ দেখাতো, এখন কি সাথে সাথেই হচ্ছে কি ইয়ে করতে হয়? আচ্ছা, মেল পাঠাবে না মনে হয় অ্যাপ্রুভ করলে। আমার মনে হয় এখন স্পেশালাইজ প্রোফাইলও ক্রিয়েট করতে হয়, তারপরে মনে ফাইনালি দেখায়। বেটার মানে দাঁড়ান আপু একটু পড়ি। সিরিয়াসলি এটা তো বুঝছি রে ভাই। সি পাবলিক ভিউ প্রোফাইল সেটিংস। কেন কংগ্রাচুলেট করে নাই কেন? ইওর প্রোফাইল ইজ অ্যাপ্রুভড। আপু একটু মেইলটা চেক করেন তো, মেইলে একটু মেইলের ট্যাবটা বন্ধ করে দেন, আবার মেইলে যান। সুন্দর করে টিক মার্ক দিয়ে অ্যাপ্রুভ না হইলে বলে তোমার প্রোফাইল অ্যাপ্রুভ করি নাই। ইয়েতে যাও, আসলেই তো আপু। রিভিউতে পাঠাইছি, রিভিউ হলো তারপর জানাবো। তার আগে আপনারটা রিভিউতে পাঠাই দিল কিনা কিছুই তো লেখা দেখাইতেছে না, অসভ্যগুলি। ওকে আমরা স্পেশালাইজ প্রোফাইলটাও ক্রিয়েট করি, কি করার দেখি। এখানে দেখেন অনেকগুলো স্টেপস আছে যেগুলো পরবর্তীতে অ্যাড করতে হবে। এই দেখেন সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, এগুলো সব। আপু আপনার অনেক কষ্ট হচ্ছে ইয়ের জন্য। এটা সাথে সাথেই দেখানো, যেটা আমি 4 সপ্তাহ আগেরও অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ভিডিও দেখলাম আজকে, সেখানেও তো দেখাচ্ছে, সুন্দর করে দেখাচ্ছিল। আপু উপরে উঠেন তো, প্রোফাইলের ড্যাশবোর্ডে ফাইন্ড মাই জবস। আপু ফাইন্ড ওয়ার্কের অপশনটার মধ্যে যা ক্লিক করেন তো, মানে যান না, দেখি মাই স্টেটস। আরে ক্লিক করে ফেলছে আপু, অপশন গুলা দেখতেছিলাম একটু। দেখে যাবো আপু। উম, না ঠিক আছে, থাকেন এটাতেই থাকেন। Find your faster a new homepage. এখানে আবার কি 4টা স্টেপস, এভরি জব ভিডিও ইউজ টু স্টে হিয়ার বাট অর্গানাইজ ফর ইজিয়ার প্রাইসিং। এটা কাটেন ফাজিল। বুঝতেছি না স্ট্যাটাসটা কেন প্রোফাইল দেখাইলো কমপ্লিট না। হয় নাই দেখে মনে হয় নাকি? না আপু প্রোফাইল কমপ্লিট পরে করতে হয়, প্রোফাইল প্রথমবারের স্টেপস গুলাতে কমপ্লিট করে না কিন্তু। আপু একটা লিংক দিছে, এটা একটু দেখেন তো, কমিউনিটি। এই চ্যাট আপু বক্সে দিস কমিউনিটি। না, ফেসবুকে দে, ইয়ে আচ্ছা আচ্ছা। মেসেঞ্জারে দে। আচ্ছা আপু আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি আমার প্রোফাইলে যাই, ওখান থেকে যা দেখি কি কাহিনী। ইয়াল্লা, নেটওয়ার্কের দিক কি অবস্থা, এই মেসেজটা দিতেছে না। হ্যাঁ? কি দিছিস রাকিব? আমার পেজের ইনবক্স আসছে, দেখ যায় মেসেজ দিলাম তো, রিপ্লাই করছি। কি লিখছে কে জানি। কোর্সের ব্যাপারে জানতে চাইছিলাম। কোর্সটা লঞ্চ করলে আমার কেন জানি মন বলতেছে এবার অনেক স্টুডেন্ট ভর্তি হবে।
কারণ এখন আমার রানিং মানে চলতেছে, মানে ইনবক্স করে যখন তখন বলি যে এখন নিব না, একদম মার্চে শুরু করব। বাট অনেকেই ইনবক্স করতেছে আমাকে, পেজে করে না, সবাই আমার প্রোফাইলের মধ্যে ইনবক্স করে, মেজাজটা খারাপ লাগে। আই উড লাইক টু নো মাই প্রোফাইল কেন অ্যান্সার কি দিছে, কবের অ্যান্সার এটা? ডিসেম্বর 20। ওকে, this thread has been closed from further replies due to its size. Please know that you can check if your profile has been approved on your end by trying submit a proposal. If you are able to submit proposal, it means your profile was approved. ওহো তাই? আপু আবার একটু শেয়ার করেন। আল্লাহ আপু আবার একটু কষ্ট করেন। আচ্ছা আমি ব্রেকের পরে ঢুকতেছি এখন। ব্রেক টাইম তো চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ব্রেকের পরে এসে আপু আবার শেয়ার করেন। হ্যাঁ, এই জিনিসটা আল্লাহ দেওয়া আপু। হলো কি, এই জিনিসটা অ্যাকসেপ্টেড সলিউশন হিসেবে এখানে দিছে একটা সেকশনে, এই জন্য এটা মনে হলো যে ঠিকঠাকই আছে। আর না, এই রিসেন্ট যে এটা ড্যাশবোর্ডের পুরাটাই তো চেঞ্জ করছো। সো আগে সাথে সাথে হুম। লেখা চলে আসতো কংগ্রাচুলেশন তোমারটা অ্যাপ্রুভ হয়েছে, এখন লেখা এই যে বললোই তো যে এখন ওভাবে স্পেসের কারণে হচ্ছে ওটা দেখায় না। প্রপোজাল সাবমিট করতে পারলে মানে হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, সাবমিট করতে না পারলে অ্যাপ্রুভ হয় নাই। ওকে, বোঝার আজকে ওইটা বলছে, হ্যাঁ 3 মিনিট আগে দিয়ে দিলাম ব্রেক, 15 মিনিটের ব্রেকে যান। তারপরে হচ্ছে এসে আবার আপু একটু শেয়ার করেন, আচ্ছা তারপর আমরা চেক করে, এখনই চেক করে ফেলবো না, তাহলে আপনার টেনশন শেষ। ওকে, ব্রেক ফর 15 মিনিটস। ওকে, তো রাকিব যে ইনফোটা দেখাইলো সেটা অনুযায়ী যে একটা প্রপোজাল সাবমিট করলে পারলে মানে হচ্ছে প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো ফাইবারে আমরা হচ্ছে বায়ার রিকোয়েস্টের অপশনে গিয়ে বায়ার রিকোয়েস্ট দেখতে পাই এবং ইচ টাইম রিফ্রেশ করলে বায়ার রিকোয়েস্ট গুলো চলে যায়, তারপর আবার নতুন যদি আসার মতো থাকে তাহলে আমাদের প্রোফাইলে চলে আসে। কিন্তু আপওয়ার্কের সিস্টেমটা আবার এরকম না। আপওয়ার্কের বায়াররা যে কাজের অফার গুলা দেয় সেগুলো আপওয়ার্কের ড্যাশবোর্ডে থেকে যায়। তো আমরা যে কোনো টাইপের কাজ খোঁজার জন্য ওই যে ফাইন্ড ওয়ার্ক যে অপশনটা আছে সেই অপশনটাতে গেলে হচ্ছে একটা ড্যাশবোর্ড পেয়ে যাব যেখানে আমাদেরকে সব বায়াররা, আমি আমার প্রোফাইলটা যেভাবে বানাইছি ডিজিটাল মার্কেটার হিসাবে যে স্কিলস গুলো অ্যাড করছি সেই অনুযায়ী বায়াররা ওই স্কিলস এর উপর বেসড করে কি ধরনের কাজের জন্য অফার দিচ্ছে সেগুলো একটা সিরিয়ালি দেখাবে। সাপোজ ফাইন্ড ওয়ার্কে চলে যান, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন, যে 2 নম্বর অপশন যেটা আছে, হ্যাঁ এই যে আসছে, একটু আগে কিন্তু দেখায় নেই এটা। কংগ্রাচুলেশন আপু, ইউ আর পার্ট অফ আপওয়ার্ক, আপনার প্রোফাইল কংগ্রাচুলেশন আপু। থ্যাংক ইউ। আমি বলি আমি মাত্র 2 সপ্তাহ আগের ভিডিও দেখলাম, 2 সপ্তাহের মধ্যে আবার চেঞ্জ করে ফেলছে যেটা দেখায় না। যাক আলহামদুলিল্লাহ, আমাদের এখন আর অ্যাপ্রুভ করে ফেলছে, হুম বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সব সময় হচ্ছে যখন সাবমিট করি যদি সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায় এরকম করে ড্যাশবোর্ডের মধ্যে চলে আসে, এটা দেখায়। আর যদি অ্যাপ্রুভ না আসে ঠিক সেমই এরকম ড্যাশবোর্ডে একটা লাল টুস বাটন দিয়ে দেখাবে যে তোমার প্রোফাইল আমাদের কাছে পুরোপুরি ঠিকঠাক লাগে নাই, হচ্ছে আমরা রিভিউতে পাঠাচ্ছি, কত ঘন্টা রিভিউ করে তারপর আপনাকে জানাবে, সেই রকম টাইপের আরো কিছু কথাবার্তা লিখে তারপর বসে থাকতে হয়। তারপর যখন অ্যাপ্রুভ করে তখন মেইল চলে আসে যে তোমারটা রিভিউ করার পরে সবকিছু এখন ঠিকঠাক হয়েছে, অ্যাপ্রুভ করে দিলাম, অথবা বলে যে না তোমাকে আমি অ্যাপ্রুভ করতেছি না, যেটাই হয় সেটা আবার মেইলের মধ্যে চলে আসে। তারপরটা হয়ে গেছে এখন, মাশাআল্লাহ ভালো দেখাইতেছে। এটা আসতেছিল না দেখে আমি প্যারা খাচ্ছিলাম। ঠিক আছে আপু, ফাইন, আপনারটা অ্যাপ্রুভ, এটা আর এখন সাবমিট প্রপোজাল দিয়ে দেখাইতে হবে না, স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি আমার প্রোফাইল থেকে এখন বাকি সব জিনিস দেখাই দিই। সো এইটা হচ্ছে
আমার ড্যাশবোর্ড। আমি আপওয়ার্কের আইডি আমি যখন কোর্স করছি তখন খুলছি, কিন্তু এই পর্যন্ত আমি কখনো আপওয়ার্কে কাজ করতে যাইনি, ইভেন প্রপোজালও সাবমিট করি নাই, হয়তো বা ডেমো দেখানোর জন্য করছিলাম কিনা কি ঠিক খেয়াল নাই, বাট আমি তার ফ্রিল্যান্সিংটাই করি নাই ঠিক মতো, ফাইবারই করি না, আপওয়ার্কে যাবো তো দূরের কথা। এনিওয়েজ, যে আপওয়ার্কে কোনো কি ওই যে গিগের মতো কিছু করা লাগে? হ্যাঁ, আপওয়ার্কে দুইটা জিনিসই আছে। শুরু থেকে যখন আপওয়ার্ক ছিল তখন হচ্ছে আপওয়ার্কে আমাদের এই যে আমাদের প্রোফাইল গুলাতে আগে একটু প্রোফাইলটা দেখায় আসি। প্রোফাইলটা 100% হবে, কোন কোন জিনিসগুলো সব ফিল আপ করার পরে হচ্ছে প্রোফাইলটা 100% কমপ্লিট দেখাবে, এর আগে দেখাবে না। আপওয়ার্কটা এখন 70% দেখাচ্ছে। তো আমরা প্রথমবার যখন খুলি তখন এরকম 70%ই হয়ে থাকে। তারপরে হচ্ছে এই যে পোর্টফোলিও, আগে যেটা ছিল সেটা হচ্ছে আপওয়ার্কের বায়াররা আমাদেরকে কিসের ভিত্তিতে কাজ দিবে, ফাইবারে তো গিগ বানাই, গিগে প্যাকেজ দিয়ে দেই, সেই প্যাকেজ দেখে হচ্ছে অর্ডার করে। আর আপওয়ার্কে সবসময় ছিল যেটা, যে আমরা যে যে কাজ করছি সেই কাজের একটা পোর্টফোলিও এখানে ক্রিয়েট করে আপলোড করে রাখতাম। বায়াররা হচ্ছে এই যে অ্যাজ এ সি পাবলিক ভিউ যেরকম দিলে বায়াররা আমাদের প্রোফাইল গুলো এভাবে দেখতে পারে, এভাবে আসে, তারপর তারা আমাদের পোর্টফোলিও দেখে যে আমাদের কাছে কতগুলো পোর্টফোলিও দেওয়া আছে, কি টাইপের কাজ। একটা পোর্টফোলিওতে ক্লিক করলে তখন হচ্ছে ডিটেলটা দেখে, এখানে কিছু স্যাম্পল দিতে হয়, কিছু ডিটেল লিখতে হয়, এগুলো দেখে আমারটা পছন্দ হলে বায়ার পরে গিয়ে আমাকে অর্ডার করে। এইভাবে ছিল আগে। লাস্ট এসএমবি ক্লাস নেওয়ার সময়, মানে গত বছরের হচ্ছে গিয়ে আপনার এরকম ফেব্রুয়ারি মার্চ এই সময়টার পর থেকে আপওয়ার্ক হচ্ছে ফাইবারের সাথে মিল রেখে হচ্ছে গিগের অপশনটা নিয়ে আসছে। কিন্তু ফাইবারে যে আমরা বলি গিগ, আপওয়ার্কে গিগ হিসেবে নাম দেয় না, আপওয়ার্কে বলে প্রজেক্ট। ঠিক সেম গিগ যেভাবে বানাই আপওয়ার্কে ওরকম গিগ বানাইতে পারবো, বাট ওটা চলে আসে প্রজেক্টের আন্ডারে। এক একটা প্রজেক্ট দিব, আপলোড করব, তারপর হচ্ছে প্রজেক্ট গুলো বাইরে দেখতে পারবে গিগের মতো করে। তো আপওয়ার্কে 100% প্রোফাইল কমপ্লিট হবে, এক দুইটা পোর্টফোলিও দিতে হবে। এগুলা কিভাবে বানায় আমরা দেখবো ইনশাল্লাহ। স্কিলস রাখতে হবে, 10টা 12টা স্কিল রাখবেন। এমপ্লয়মেন্ট হিস্ট্রি যত বেশি যার থাকবে সেরকম। তারপর হচ্ছে আপনার অপশন থাকে হচ্ছে কি বলে সার্টিফিকেটের অপশন থাকে একটা, টেস্টিমোনিয়ালের অপশন থাকে, তারপর হচ্ছে আমাদের গুগল বা ফেসবুক বা এই যে আমরা ফাইবার যেরকম অন্যান্য মিডিয়া গুলা হচ্ছে প্ল্যাটফর্ম গুলাকে লিংক করি, সেই লিংক করা জিনিসটা থাকে। তো সবগুলি স্টেপ যখন করে ফেলি তখন হচ্ছে আমার প্রোফাইলটা 100% হয়ে যায়। সো আপুর এখন যে 10টা স্টেপ করে দিছি সেটাতে 70%ই সবার কমপ্লিট হবে, আর বাকি 30% ওই টেস্টিমোনিয়াল, সার্টিফিকেট, দেন হচ্ছে আপনার কি বলে যে বিভিন্ন জায়গার লিংক আপ গুলো থাকে সেগুলো ডান করে দিলে তখন দেখা যায় 100% হয়ে গেছে। তো আমরা এই প্রথম অপশন থেকে আসি যে আপওয়ার্কে কাজটা কিভাবে আসে। ফাইন্ড জবে দিলে একটা ড্যাশবোর্ড চলে আসবে, সেখানে আপনাকে এই পাশ দিয়ে আপনার প্রোফাইলের একটা অ্যানালিটিক্স এর টাইপ দেখাবে, আপনার টাইটেল, আপনার নাম, কয়টা কানেক্ট অ্যাভেলেবেল আছে আপনার সেইটা, তারপর হচ্ছে আপনি কত আওয়ার হচ্ছে অ্যাভেলেবেল থাকেন, কত উইকলি কত আওয়ার কাজ করবেন সেই অনুযায়ী, আপনার প্রোফাইলটা পাবলিক না প্রাইভেট। আপনাকে এই একটা অপশন আছে যেটা ফাইবারে আগে করতো না, এখন ফাইবারও করে। মানে কিছু জিনিস ফাইবার আপওয়ার্কের দেখে দেখে ফাইবারে ঢুকাই দিছে, আর কিছু জিনিস আপওয়ার্ক ফাইবার থেকে দেখে দেখে আপওয়ার্কে ঢুকাই দিছে। যেমন আপওয়ার্কে শুরু থেকে একটা অপশন ছিল এই প্রোফাইল ভিজিবিলিটি, এইটা হচ্ছে আপনি যদি অনেকদিন এই মানে ধরেন অ্যাকাউন্টটা করছেন ঠিকই, বাট এই অ্যাকাউন্টে কখনো ঢুকেন নাই বা কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেন নাই বা পোর্টফোলিও দেন নাই বা অ্যাক্টিভ থাকেন নাই, অনলাইন থাকেন নাই, এরকম যদি আপনি অনেকটা দিন চলে যায়, 1 মাস 2 মাস 3 মাস, এর ভিতরে আপনি একবারও মানে আপওয়ার্কে লগ ইনই করেন নাই, এরকম যখন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখে আপওয়ার্ক নিজে থেকে আপনার প্রোফাইলটাকে প্রাইভেট করে দিবে। আর যখন প্রাইভেট করে দিবে তখন বুঝবেন যে আপনার প্রোফাইল বায়াররা আর কখনো দেখে না। সো এটা আপওয়ার্ক নিজে থেকে করে দেয়। ফাইবারে এটা ছিল না, ফাইবারে ওটা এখন করে দিছে। যেমন আমারটাই হয়ে গেছিল, আমার আইডিটাকে ফাইবার পজ করে দিছিল যে আমার আইডি কেউ দেখবে না বায়াররা। তখন আমাকে কি বলছে যে তুমি আবার অ্যাক্টিভ হও, ফাইবারে অনলাইন থাকো, 1টা 2টা কাজ করো,
গিগ পাবলিশ করো, কিছু না কিছু করো, নইলে আমি তোমার মানে প্রোফাইলটাকে পাবলিক করব না। তো আমি তখন কি করছি, এত বেশি ভেজালে না গিয়ে ডিরেক্ট একটা ম্যানুয়াল অর্ডার নিয়ে আসছি, অর্ডার প্লেস করাইছি আমার আইডিতে, তারপর আমি ডেমো একটা কাজ করে ওই অর্ডারটা সাবমিট করে দিছি, একটা কাজ হয়ে গেছে, তখন আমার প্রোফাইলটা আবার পাবলিক হয়ে গেছে। তো আপওয়ার্কেও সেম, আপনি যদি একেবারে ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে হচ্ছে তারা নিজে থেকে আপনার প্রোফাইলটাকে প্রাইভেট করে দিবে। আর এটা আপনি আবার যতক্ষণ না অ্যাক্টিভ হবেন, যতক্ষণ না প্রপোজাল নিয়ে কাজ করবেন, পোর্টফোলিও দিবেন বা প্রজেক্ট বানাবেন, এরকম অ্যাক্টিভ অনলাইন না থাকবেন, ততক্ষণ ওরা প্রাইভেট থেকে পাবলিকে আনবে না, ওরা আবার নিজে থেকে পরে পাবলিক করে দেবে। তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি, সেগুলো দেখাবে যেগুলো হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আমরা যেরকম কি বলে স্কিলস গুলো অ্যাড করছি, সেরকম আমাদের ক্যাটাগরিজ এখানে থাকে, যে আমি কোন কোন ক্যাটাগরি ওয়াইজ কাজগুলো করতে পছন্দ করি। তো আমি এগুলো দিয়ে রাখছিলাম, আমার এগুলোই চলে আসছে। আপনারা এগুলো এনি টাইম, এই যে পেন্সিল বাটন থাকে এখানে এসে কিন্তু এই যে এগুলো কেটে নতুন কিছু অ্যাড করতে পারবেন, দিতে পারবেন। এই ক্যাটাগরি গুলো হচ্ছে আপওয়ার্কের নিজস্ব ক্যাটাগরি থাকে, এখান থেকে সিলেক্ট করে করে আপনি নিতে পারবেন। দেখেন মেইন ক্যাটাগরি অ্যাকাউন্টিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস। আপওয়ার্কে কাজ নাই এরকম টাইপের কিছু নাই, মানে অ্যাজ এ কাস্টমার সার্ভিস কেয়ারের যে সার্ভিস থাকে ওরকম কাজ দিয়ে আপনি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ডেটা এন্ট্রি কাজ আপওয়ার্কে প্রচুর করে, যারা মানে 4-5 বছর আগে যারা হচ্ছে মানে ফ্রিল্যান্সিং এ ঢুকছে আপওয়ার্ক দিয়ে, তারা ম্যাক্সিমাম দেখবেন যে ডেটা এন্ট্রি আর হচ্ছে লিড জেনারেশন কাজগুলো দিয়ে করছে। তারপর ডিজাইন ক্রিয়েটিভ হচ্ছে গ্রাফিক্স এর কাজ, আর্কিটেকচারাল কাজ আপনি আপওয়ার্ক থেকে নিতে পারবেন। অনেক কিছু আছে। আমার ক্যাটাগরি তো সেলস এন্ড মার্কেটিং ছিল, সেখান থেকে আমি যেগুলো সিলেক্ট করে রাখছি সেগুলাই আমার এখানে চলে আসছে। এবারের মতো আমরা ফাইবারে কিছু বেসিক 4-5টা স্কিলস অ্যাড করে রাখছিলাম না, এরকম ক্যাটাগরি, এখানে আমরা এই ক্যাটাগরি গুলা অ্যাড করে রাখবো। আমি কি কি দিয়ে রাখছি দেখেন, আমার নেট স্লো দেখাচ্ছে। আচ্ছা, বাদাম কি অ্যালার্জি নাকি? বাদামের মধ্যে অ্যালার্জির কিছু থাকে? আপু, বড় কথা হচ্ছে অ্যালার্জি যে কার কোনটাতে হবে এটার কোনো নির্দিষ্ট ইয়া নেই। আপনার যেটাতে অ্যালার্জি আরেকজনের দেখা যাবে সেটাতে অ্যালার্জি নেই। না, এটা বাদামও এমনিতে বোঝাটা, থাকে। হ্যাঁ এটা বোঝাটা খুব টাফ হয়ে গেছে আমার জন্য। আমার আসলে অ্যালার্জেন টেস্টটা করাইতেই হবে ব্লাডের। আমি এই যে এখন বাদাম খাই আসছি কয়েকটা, এই বাদামটা খাইছি পরেই আমার এখন কাশি আসতেছে বারবার। কিছু জিনিস আমার ইনস্ট্যান্ট কাশি উঠে যায়, যা বুঝতেছি আমি। যেমন গরুর মাংস ওদিন খাইছিলাম, ইনস্ট্যান্ট কাশি উঠছে। চিংড়ি মাছটা খেতে পারি না, মানে চিংড়ি মাছ খুব প্রিয় জিনিস ছিল, এটাতে কাশি হয়। এই যে এখন বাদাম খাইলাম, গলার মধ্যে খুচখুচ করতেছে, আমি একটু ইনহেলার নিয়ে নিই। আপু, আমার যে একটা মেইল আসছে যে ওই যে টেস্টিমোনিয়াল করার, অ্যাড টেস্টিমোনিয়াল। হ্যাঁ, যে আপনার যে ইয়ে প্রোফাইল 100% কমপ্লিট হ্যাঁ। হয় না, যে এটার জন্য দিছে আর কি, যাতে এগুলো অ্যাড করে নেন। তা আমি দেখেন এখানে কি কি রাখছি, লিড জেনারেশন দিয়ে রাখছিলাম, এটা দেওয়ার মানে নাই, আমি তো এটার কাজ করি না। আর এখানে আমার সবচেয়ে লেভেল বেস যেগুলো ম্যাচ করছে আমার সাথে, আমি সেগুলো দিয়ে রাখছি। এগুলো আপনারা আস্তে আস্তে প্রোফাইলে গিয়ে গিয়ে সব ঠিকঠাক করে নেবেন। এখন আসেন আমার এইখানে ক্যাটাগরি সাথে হচ্ছে আমি যে স্কিলস অ্যাড করছি সেই অনুযায়ী কিন্তু আমাকে এখানে জব দেখাবে। এই যে একটা জবের পোস্ট, তারপরে এই যে একটা জব পোস্ট। ফাইবারের মতো এই বিচ্ছিরি জিনিসটা আপওয়ার্কে নাই, এটা হচ্ছে একটা ভালো জিনিস, যে আপওয়ার্কে যারা জব পোস্ট করে তাদের জবগুলো থেকে যায়। হ্যাঁ, একটা টাইম পর্যন্ত থেকেই যায়, যতক্ষণ না তারা হচ্ছে এটা ডিলিট করে এর আগ পর্যন্ত আপনি কিন্তু এই জব পোস্টটা দেখতেও পারবেন, এখানে অ্যাপ্লাইও করতে পারবেন। মানে অ্যাপ্লাই করা, আমরা বলি বায়ার রিকোয়েস্ট সেন্ড করা ফাইবারে, আর এখানে হচ্ছে প্রপোজাল সেন্ড করতে হয়, সাবমিট প্রপোজাল। প্রপোজাল সাবমিট করলে হচ্ছে আমার কাজটার জন্য অ্যাপ্লাই করা হয়ে যায়। এখন যখনই চলে আসে একটা প্রপোজালের ব্যাপার, তখনই চলে আসে কানেকশন। এই যে বলছিলাম যে আপওয়ার্ক হচ্ছে ফাইবারের মতো ফ্রি না, আপওয়ার্কে আমাদের কানেকশন হচ্ছে গিয়ে কিনে নিতে হয়। বাট যখন আমরা প্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদেরকে আপওয়ার্কের পক্ষ থেকে কিছু কানেকশন ফ্রি দেয়।
আমার এখানে 120টা কানেকশন অ্যাভেলেবেল দেখাচ্ছে, অনেক দিনের গুলা জমে 120টা রয়েছে, আপনাদের 120টা থাকবে না। এখন আমরা একটু প্যাকেজটা দেখি যে আপওয়ার্কে কানেকশন আমরা কয়টা পাই। যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাকে 40টা কানেকশন ফ্রি দিবে। হ্যাঁ, বিসমিল্লাতে। আগে ছিল মাত্র 20টা কানেকশন দিত ফ্রি, এখন বাড়াই দিছে। একটা অ্যাকাউন্ট ফার্স্টে ক্রিয়েট করলে হচ্ছে 40টা কানেকশন ফ্রি দিবে। আর এখন কি, এই মাস হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসে ক্রিয়েট করছি, তো প্রতি মাসে 10টা করে কানেকশন আপওয়ার্ক আমাদের গিফট করতে থাকে, মাত্র 10টা কানেকশন। তো ওই 10টা আর অ্যাকাউন্ট ফার্স্ট টাইম ক্রিয়েট করার পর 40টা, টোটাল হয় কয়টা? 50টা, তাই না? আপু দেখেন আপনার প্রোফাইলে হয়তো 50টা কানেকশন দেখাচ্ছে অ্যাভেলেবেল। আপনি আপনার ফাইন্ড জবের পেজটাতে যান, দেখবেন যে 50টা কানেকশন দেখাচ্ছে। এরপরে আসেন, কারো কারো 50টা না, কারো কারো আরো বেশি কানেকশন দেখায়, 90টা কানেকশন বা 80টা কানেকশন দেখায়। এইটা কিভাবে, এই কানেকশনের ভ্যারিয়েশনটা আসে কিভাবে? এটা হচ্ছে আপওয়ার্কের একটা আমাদের ফাইবারে যেরকম বেসিক ইংলিশ টেস্ট চলে আসে গিগ পাবলিশ করতে গেলে, আপওয়ার্কের একটা টেস্ট আছে, রেডিনেস টেস্ট বলে এটাকে। এটা ম্যান্ডেটরি চলে আসে না, বাট ওইটা যদি কেউ দেয় তখন আরো 40টা কানেকশন ফ্রি দেয়। আর কারো কারো আপওয়ার্কের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যেমন খুব দুর্দান্ত একটা হচ্ছে প্রোফাইলের বায়ো দিছে, ওভারঅল প্রত্যেকটা সেকশন খুবই চমৎকার করে ফিল আপ করা। হ্যাঁ, যারা এরকম করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে তখন ওই অ্যাকাউন্টটাতে দেখা যায় রেডিনেস টেস্টটা দেওয়ার আগেই আরো 40টা কানেকশন দেখায়, টোটাল 90টা কানেকশন অ্যাভেলেবেল দেখায়। আপুকে কয়টা দেখাচ্ছে দেখেন তো আলাপু? মানে বাই ডিফল্ট সবাই 50টা, এখন যারা অ্যাকাউন্ট করবেন সবাই হচ্ছে 50টা কানেকশনই দেখবেন। কোথায় কেউ যে লাখ, দেখবো জানো? আপু এই যে ইয়েতে, এই ফাইন্ড জবে আর ফাইন্ড ওয়ার্কে যাবেন। ফাইন্ড ওয়ার্কে ফাইন্ড ওয়ার্কের পেজটাতে আসলেই আপনার পাশ দিয়ে এই যে এখানে উপরে দেখাবে অ্যাভেলেবেল কানেক্ট। পাই না কেন? সো এই কানেকশন গুলো ফ্রি পাচ্ছি 10টা, প্রতি মাসে 10টা করে দিতেই থাকে, ঠিক আছে? এগুলো আপনি ব্যবহার না করলে আপনার জমতে থাকে, যেমন আমি ব্যবহার করি না, আমার 120টা জমছে এখন। আবার অনেকগুলা ডেট এক্সপায়ার হয়ে যায়। হ্যাঁ, কানেকশন আজীবনের জন্য দেয় না, 50টা। হ্যাঁ, সো সবারই হচ্ছে ফার্স্ট টাইম খোলার পরে 50টাই দেয়। লাকিলি কারো কারো হচ্ছে 80টা বা 90টা দেখায়, ওটা বেস করে আমি অ্যাকাউন্টটা কতটা অ্যাট্রাকটিভ ওয়েতে ক্রিয়েট করছি সেটার উপর বেস করে। তো 50টা কানেকশন আজীবনের জন্য না, কানেকশনের লিমিট থাকে 12 মাস। হ্যাঁ, তো 12 মাসের মধ্যে এই কানেকশন ব্যবহার করলে করতে পারবেন, আর না করলে হচ্ছে সেগুলো আপনার ইয়ে চলে যায়, এক্সপায়ার ডেট চলে যায়। তো আমার হচ্ছে অনেক আগেরই করা, তো আমার এক্সপায়ার ডেট চলে গেছে, অনেকগুলা কানেকশন চলে গেছে, কিন্তু এরপরও আরো 120টা দেখাচ্ছে এই কারণে যে অনেক দিন হয়েছে তো অ্যাকাউন্টটা করা, প্রতি মাসে তো আপনার আমাকে 10টা করে দিচ্ছে ফ্রি। তো এই 10টা জমতে জমতে মনে হয় অ্যাভেলেবেল 120টা কানেকশন দেখাচ্ছে। কানেকশন তো না, কানেক্টস আর কি, কানেকশন লিঙ্কডইন কানেকশন বলতে বলতে এখানেও চলে আসছে কানেকশন। তো এই কানেক্টের কাজ কি? এই কানেক্ট হচ্ছে আমাদেরকে যখনই কোনো প্রপোজাল সাবমিট করতে যাব তখনই হচ্ছে এই কানেক্ট ব্যবহার করতে হবে। কিভাবে? আমরা একটা আমাদের প্রপোজাল দেওয়ার মতো একটা দেখি জব, আমরা কাইন্ড বাই রিকোয়েস্ট পাঠানো না, হ্যাঁ বায়ার রিকোয়েস্ট পাঠানো, এখানে বলা হয় কানেক্ট কর। মানে প্রপোজাল সাবমিশন। সো আমি এই যে দেখেন ইউটিউব মার্কেটিং দিয়ে সার্চ করলাম, সো আমার এখানে এখন ইউটিউব রিলেটেড যদি কোনো জব বায়ারদের থাকে সেগুলো আমাকে সিরিয়ালি দেখানো শুরু করবে। লোড হচ্ছে, আজকে ইন্টারনেট আসলেও হচ্ছে এক্সট্রিম লেভেলের মনে হয় স্লো। তো এখানে দেখেন ইউটিউব মার্কেটিং দেখাইতেছে, ইউটিউব কন্টেন্ট ম্যানেজার, এনএফটিস ইউটিউবার,
পেইড মিডিয়া বায়ার ওয়ান পেজ। আচ্ছা, একদম ডিরেক্টলি ইউটিউব নিয়ে দুইটা পাইছি। তো আমি এইটাতে ঢুকি, যে কোনো জব প্রপোজাল পড়ার জন্য। এগুলো প্রত্যেকটা হচ্ছে জব প্রপোজাল, আর আপনি ফিল্টার করেও হচ্ছে জব খুঁজতে পারবেন। আমি প্রথমে কি করছি, সার্চে ইউটিউব দিছি। এখন দেখেন যে কারা এন্ট্রি লেভেল চাচ্ছে বা ইন্টারমিডিয়েট লেভেল চাচ্ছে নাকি এক্সপার্ট লেভেল চাচ্ছে, সেটা আওয়ারলি বেসিসের জব নাকি ফিক্স প্রাইজের, তারপর হচ্ছে নাম্বার অফ প্রপোজাল। আমরা ফাইবারের বাই রিকোয়েস্টে দেখি না যে কয়জন অলরেডি প্রপোজাল পাঠাই দিয়েছে, সেটা শো করে পাশ দিয়ে ব্র্যাকেটে দেখায় যে এতগুলা প্রপোজাল সেন্ড করা হয়ে গেছে। এখানেও যে একটা জবের এগেইনস্টে কয়টা প্রপোজাল সেন্ড করছে সেটার নাম্বার, তারপরে হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে, ক্লায়েন্ট হিস্ট্রি দিয়ে, অনেকগুলা কিছু দিয়ে হচ্ছে আমরা এখানে ফিল্টার করতে পারি। সো আমাদের এত ফিল্টারিং এর দরকার পড়ে না, এমনি তো জব খুঁজে পাই না অ্যাপ্লাই করার মতো, আবার ফিল্টার করতে থাকলে তো আরো হইছে। এত বেশি চুজি তখন হবো যখন কি আমি ওই লেভেলের একটা ফ্রিল্যান্সার হয়ে গেছে, তখন চুজি বেছে বেছে কাজ অ্যাপ্লাই করব, তারপর কাজ করব। তো দেখেন এই পাশে কি লেখা, পরে পড়ি। এই পাশটা দেখেন, সাবমিট প্রপোজাল, সেভ জব। সেভ জব মানে কি, এটা আপনি সেভ করে রাখতে পারেন। লাইক এখন আপনি দেখছেন, এখন বায়ার রিকোয়েস্টের মতো এত ছোট খাটো করে হচ্ছে একটা কিছু লিখে পাঠাই দিলে বায়ার রিকোয়েস্ট সেন্ড হয়ে যাবে, এরকম না। আর আপওয়ার্কে প্রপোজাল সেন্ড করার আলাদা একটা প্রসিডিউর আছে, একটু সুন্দর করে একটা কভার লেটারের মতো, অ্যাপ্লিকেশনের মতো লিখে পাঠাইতে হয়। তো এটা একটু টাইম নেয়। এই জন্য হচ্ছে আপনি ধরেন দেখছেন এখন ভাল লাগছে এই জবটা, যে আপনি মনে করতেছেন আমি এটা করতে পারবো, আপনি এটা সেভ করে রাখলে আপনার সেভ জবে এটা সেভ হয়ে থেকে যাবে। তো আপনি পরবর্তীতে এসে আস্তে ধীরে ঠান্ডা মাথায় বসে আপনার প্রপোজালটা লিখে এখানে পাঠাইতে পারেন। এই পাশে দেখেন রিকোয়ার কানেক্ট টু সাবমিট আ প্রপোজাল, কি লেখা 6, মানে হচ্ছে এই জবটার জন্য যদি আমি অ্যাপ্লাই করতে চাই, প্রপোজাল পাঠাতে চাই, আমার 120টার থেকে 6টা কানেকশন কেটে নিবে। আপওয়ার্কে মিনিমাম 2 কানেক্ট থাকে খুব কম টাইপের প্রপোজালে, ম্যাক্সিমাম প্রপোজালে 4টা 6টা 8টা করে কানেক্ট একটা প্রপোজাল পাঠালেই কেটে নেয়। তাহলে ওই যে শুনলেন না ফ্রি ফ্রি 10টা দেয়, শুনে মনে হচ্ছে 10টা কানেকশন ফ্রি পাচ্ছি। 10টা কানেক্ট ফ্রি পেয়ে তো লাভ নাই রে ভাই। একটা মানে প্রপোজাল পাঠায় যদি 6টা চলে যায়, তাহলে আপনি কয়টা পাঠায়, আরেকটা ধরুন খুঁজে টুজে বের করলেন যেটা দিয়ে 4টা কানেক্ট কাটবে, তাহলে কি 2টা মাসে ফ্রি ভার্সনে আপনি 2টা প্রপোজাল পাঠাইতে পারবেন, মানে 2টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এটা কি মানে আপ টু দা মার্ক? না, এত এত ফ্রিল্যান্সারদের মাঝখানে আমি যদি 2টা মাত্র প্রপোজাল পাঠাই, তো আমার বায়াররা কি দেখবে আর আমারে কি কাজ দেবে? সেলার আমি আপওয়ার্কে কাজ করতে গেলেও আমার পয়সা খরচ করে কাজ করতে হবে, কানেক্ট কিনে কিনে তারপর কাজ করতে হবে। এখন পড়ি জব প্রপোজালটা কি লেখা। হাই আই ওয়ান্ট, হাই, বারবার হচ্ছে কানেকশন ইনস্টেবল আনস্টেবল এর একটা বার চলে আসতেছে, আপনাদেরকে দেখা না এখানে। Hi, I want someone to grow my YouTube channel, need 1000 subscriber and 4000 watch hour. Channel is new, any other suggestion that you do grow my channel? Channel এর লিংক দিয়ে দিছে এখানে 6 ডিটেল। মাস। হুম, ওয়াও। হ্যাঁ, সো বলতেছে যে মোর দ্যান 30 আওয়ার্স পার উইক, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের সাথে আপনি যদি মিল থাকে আপনার প্রোফাইলে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর চাচ্ছে কি মোর দ্যান 6 মাসে প্রজেক্ট লেন্থ, মানে এইটার কাজটা আপনি 6 মাস লাগাই করতে পারবেন। তারপর এক্সপার্টিস লেভেল বায়ার কেমন চাচ্ছে। আচ্ছা একটা মিনিট আমি জানলাটা লাগাই দিই, কেন যে বাদামটা খাইতে গেছিলাম রে আল্লাহ, মাফ করো আমারে, গলার মধ্যে করেই যাচ্ছে। খাইতে গেলে এমনি তো খাওয়া দাওয়া কম করি, এর মধ্যে যদি বাইছা চাটিয়া খাইতে হয় কেমনে বাঁচবো? মানে বাদামটা খাইতে দেরি হয়েছে, আমার গলার খুঁতখুঁচানি শুরু হইতে দেরি হয়নি। তারপর এক্সপার্টিস লেভেল কি চাচ্ছে, বলতেছে আই এম উইলিং টু পে হায়ার রেট ফর দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার। সে লিখে দিচ্ছে যে যত বেশি এক্সপার্টিস মানে এক্সপার্ট হবে বা এক্সপিরিয়েন্সড হবে তাকে আরো ভালো পেমেন্ট সে করবে, কারণ ফাইবারের মতো হচ্ছে
ফিক্সড জব না, আওয়ারলি জব হতে পারে। এখানে আবার লিখে দিচ্ছে যে আওয়ারলি বেসিসে সে হচ্ছে $3 থেকে $5 আওয়ারলি দিবে। সো এটা হচ্ছে সে তার এন্ড থেকে বলে দিছে যে তার বাজেট, আমরা বাই রিকোয়েস্টে যেরকম ডিউরেশন এন্ড বাজেট দেখে এখানে হচ্ছে এটাই। এরপর প্রজেক্ট টাইপ হচ্ছে অনগোয়িং, অবভিয়াসলি অনগোয়িং হবে, যেহেতু 6 মাসের কাজ দিছে, তো 6 মাস ধরে চ্যানেলে কাজ করতে হবে, এটা নর্মালি বোঝাই যায় এটা যে অনগোয়িং একটা প্রজেক্ট। তারপরে হচ্ছে আবার এখানে দেখবেন লেখা থাকবে এত মাসের প্রজেক্ট, অত মাসের প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্ট দিয়ে কি বোঝাচ্ছে, কাজটাকে বোঝাচ্ছে আর কি। তারপর কি কি স্কিলস থাকতে হবে সেগুলো সে আবার দিয়ে দিছে এখানে লিখে। এরপর দেখেন এই পর্যন্ত কয়জন প্রপোজাল পাঠাইছে, লাস্ট কে দেখছে, কয়জন ইন্টারভিউটা কি, প্রপোজাল তো হচ্ছে 5 থেকে 10টা। ফাইবারে যেরকম একদম স্পেসিফিক ইয়েটা দেখা যায় যে এতজন পাঠাইছে, এখানে হচ্ছে একটা রেঞ্জ দেখায়, মানে এইখানে 5 থেকে 10 জন অলরেডি এখানে প্রপোজাল পাঠাই দিছে এই জবটাতে। তারপরে হচ্ছে লাস্ট 4 মিনিট আগে কেউ একজন এটা দেখছে, এটা একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছে। ইন্টারভিউইং 6, মানে এই যে 5 থেকে 10 জন পাঠাইছে, ধরে নিলাম 10 জন প্রপোজাল পাঠাইছে, ওই 10 জন থেকে 6 জনকে বায়ার হচ্ছে অলরেডি নক করে কথা বলতেছে। এখানে ইন্টারভিউইং মানে হচ্ছে ইনবক্সে যে চ্যাট করে যোগাযোগ করাটা। আপওয়ার্কে এমন অনেক হয় যে অনেক ভিডিও কলে কথা, মানে স্কাইপে অ্যাড্রেস এটা সেটা দিয়ে ভিডিও কলে কথা বলে। আপওয়ার্কের ইন্টারভিউ গুলো অনেক ভাবেই হয়, নট যে সবসময় ইনবক্সের থ্রুতে কথা বলে সেটা না, এটার বাইরে গিয়েও কথা বলে। কারণ আপওয়ার্কেও যে বললাম প্রজেক্ট বেসড অনেক কাজ থাকে, ফিক্সড জব থাকে 3 মাস 6 মাস 1 বছর, ইভেন পার্মানেন্ট জবও মানুষ আপওয়ার্ক থেকে করে। ঠিক আছে, তারপরে ইনভাইট কি, বায়ার যদি কোন সেলারকে ডিরেক্ট ইনভিটেশন পাঠায় জবটা করার জন্য, ধরেন রাকিব এ পর্যন্ত অনেকগুলি কাজ করছে ইউটিউবের, রাকিব এই বায়ারের হয়তো বা একটা কাজ করছিল প্রিভিয়াসলি। হ্যাঁ, এখন বায়ারের কাছে মনে হলো আচ্ছা আমি রাকিব নামের একজনকে দিয়ে কাজ করেছিলাম, ও তো ভালো কাজ করে, তো ওকে আবার ইনভাইট করে যে ও আমার কাজটা এবার করবে কিনা। সো বায়ার ক্যান ইনভাইট আস অলসো। বায়ার এখানে কাউকে পাঠায় নাই, আনঅ্যান্সার্ড ইনভাইটও 0, ইনভিটেশন যেহেতু পাঠায় নাই কাউকে, তো অ্যান্সার করবে কে। এই হচ্ছে বায়ারের জবের ডিটেলটা। এরপরে দেখেন নিচে আর কি আছে। এইবার পোস্ট করছে, এটা হচ্ছে বায়ারের ডিটেলটা আমরা দেখতেছি। এরপরে আরো কিছু ডিটেল এখানে থাকে, আপু শোনা যান না। নেটওয়ার্কের সমস্যা। আপুই নাই হয়ে গেছে। মোবাইল থেকে ডিসকানেক্টেড লিখিয়ে দিছে। আচ্ছা জয়েন করবে আবার, আমি একটু ওয়েট করি। আপুর নাকি কানেক্ট হচ্ছে না।
আল্লাহ কি শুরু হয়েছে? আমি কি আসি লাইনে? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে কিভাবে? আমি তো বুঝতেছি না, আমার তো কিসব কিসব দেখাচ্ছে। ও মা, আমি কই? জি আপু, আপনাকে শোনা যাচ্ছে। আমরা তো শুনতে পারতেছি। মোবাইল থেকে নাই করে দিছে। কি শুরু করছেন নেট আজকে? আচ্ছা, আপওয়ার্কে হচ্ছে গিয়ে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা এখান থেকে বের হয়ে আরো ডিটেলে বলবো। এখানে দেখেন পেমেন্ট মেথড মানে কি? আর ইউনাইটেড স্টেটের হচ্ছে সে সে অলরেডি 3টা জব পোস্ট করছে এখানে। তার 2টা জব হচ্ছে ওপেন আছে, এই যে একটাতে ইউটিউব মার্কেটিং এ দেখতেছে, আরেকটা নিচে দিয়ে দেওয়া আছে সেটা। আর হচ্ছে এখন পর্যন্ত কাউকে হায়ার করে নাই। আর কি অক্টোবর 2021 এর থেকে সে হচ্ছে কাজটা মানে আপওয়ার্কে সে ঢুকছে। সো ফাইবারের আমাদের বোঝার ওয়ে নাই যে পেমেন্ট মেথড ভেরিফাইয়ের কিছু নাই, না আমাদের সেলারদের জন্য আছে নাকি বায়ারদের জন্য আছে। বায়ারদের যখন কাজ দিতে হয় তখন ডিরেক্ট পেটা করেই হচ্ছে অর্ডারটা দিতে হয়। সো এখানে পেমেন্ট মেথড আলাদা করে ভেরিফিকেশনের কিছু থাকে না, কারণ অলরেডি তার যদি কার্ড অ্যাড করা না থাকে তাহলে সে অন্য কাউকে তো অর্ডার দিতে পারবে না, কারণ ইনস্ট্যান্ট ফাইবার হচ্ছে বায়ারের কাছ থেকে অর্ডারের পেমেন্টটা নিয়ে নেয় কেটে, নিয়ে ফাইবারের কাছে রেখে দেয়। আর এরপরে বায়ার যখন সেলার যখন কাজটা সাবমিট করে আর বায়ার যখন একসেপ্ট করে তখন হচ্ছে ফাইবার ওই সেলারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় ডলারটা। তো এখানে আলাদা করে পেমেন্ট মেথড ভেরিফিকেশনের কিছু নাই। বাট আপওয়ার্কে যখন একটা বায়ার কোনো জবের জন্য পোস্ট করবে বা জব মানে ফ্রিল্যান্সার হায়ার করতে যাবে, আপওয়ার্কে আগে হচ্ছে সেলার বায়ারকে হচ্ছে গিয়ে তার কার্ডটাকে এখানে অ্যাড করে তার পেমেন্ট মেথড ভেরিফাই করে নিতে হবে। মানে যে কার্ডটা অ্যাড করবে সেই কার্ডটার ইনফরমেশন দিয়ে সাবমিট করবে, তারপর আপওয়ার্ক হচ্ছে সেটা রিভিউ করে তাকে বলবে যে ওকে ইওর এভরিথিং ইজ ডান। তারপরে হচ্ছে সুন্দর করে এখানে লেখা চলে আসবে পেমেন্ট ভেরিফাইড। এখানে দেখেন এই বায়ারের জন্য লেখা পেমেন্ট আনভেরিফাইড, আর এই যে দেখেন এই বায়ারটাতে আবার লেখা পেমেন্ট ভেরিফাইড। তার মানে হচ্ছে অলরেডি ও কার্ড অ্যাড করছে এবং তার কার্ডের মানে ইনফরমেশন গুলা আপওয়ার্ক হচ্ছে অ্যাপ্রুভ করে দিছে। তো আমরা কখনো এমন কোন বায়ারের কাছে প্রপোজাল পাঠাবো না যে হচ্ছে পেমেন্ট আনভেরিফাইড, কারণ সে কিন্তু পে করে নাই, না আপওয়ার্কে করছে না আমাকে করছে। আমি যদি তাকে পুরো কাজটা করে দিলাম এরপর সে ভাইগা গেল কাজটা নিয়ে, আমাকে আর পেমেন্ট না দিলে আপওয়ার্কে বলে যে অলওয়েজ পেমেন্ট ভেরিফাইড যেগুলো আছে মানে যারা অলরেডি কার্ড অ্যাড করে এখানে জবের জন্য পোস্ট করতেছে তাদেরকে তোমরা হচ্ছে জবের অফার পাঠাও, আদারওয়াইজ পাঠাইও না। যদি আনভেরিফাইড পেমেন্ট মেথড থাকে সেখানে তুমি যদি নিজের রিস্ক নিয়ে তার কাজটা করতে যাও তুমি করতে পারবা, এরপর বায়ার তোমাকে টাকা দিবে না না দিবে সেটা তোমার উপর ডিপেন্ড করে, সেটা দায়বদ্ধতা আপওয়ার্ক নিবে না। সো আমরা অলওয়েজ এটা ভেরিফাইড কিনা দেখে নিব, ভেরিফাইড হলে এরকম সুন্দর করে লেখাই থাকবে। মানে এইটাকে আমরা একটু ক্লিক করি। প্লাস হচ্ছে বায়ার ভালো না খারাপ, দেখেন এটাও 6টা কানেক্ট লাগবে কাজটা করতে। বায়ার ভালো না খারাপ এটাও বোঝার একটা ওয়ে হচ্ছে যে সে অলরেডি হায়ার করছে নাকি। এই বান্দা দেখেন 60 জনকে অলরেডি হায়ার করছে, অলরেডি $30,000 সে আপওয়ার্ককে খরচ করছে। ঠিক আছে, অলরেডি 2জন সেলার তার আন্ডারে কাজও করতেছে। অ্যাক্টিভ বায়ার 47টা জব পোস্ট করছে সে ইউনাইটেড কিংডমের। সো এইরকম টাইপের বায়ার, এবং বায়ারেরও রিভিউ থাকে, এই যে দেখেন 5 স্টার রিভিউ আছে, না 4.98 হচ্ছে রিভিউ, 30 জন হচ্ছে সেলাররা ওকে হচ্ছে রিভিউ দিছে। এই যে সেলারের রিভিউ গুলা দেখবো এখানে দেখেন কি লিখছে, কিছু যে গ্রেট ক্লায়েন্ট ওয়ার্ক উইথ ব্লা 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 অনেক কিছু আছে। তো আমরা এগুলো দেখে বুঝে শুনে হচ্ছে আমরা একটা জব প্রপোজালে আমাদের প্রপোজালটা হচ্ছে সাবমিট করব। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে আপওয়ার্কের জন্য। এরপর বললাম যে সেভ জব, ধরেন আমি এটাকে সেভ করে রেখে দিছি, যেখানে হার্ট বাটন দিলে সেভ হয়ে যাবে।
তারপর এই যে পাশেই সেভ জব থাকে, সেভ জবে ক্লিক করলে আমি যা যা জব সেভ করে রাখছি ইহকাল বাবদ সবগুলো এখানে রয়ে গেছে। এবং ততক্ষণ পর্যন্ত এগুলো রয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না বায়ার নিজে তার জব পোস্টটা উঠায় নিচ্ছে, এর আগ পর্যন্ত এগুলো থেকে যাবে। ঠিক আছে, তো আমরা আবার ফাইন্ড ওয়ার্কের পেজে যাই। আপওয়ার্কের ক্লাস আসলে একটা ক্লাসে শেষ করা সম্ভব না, অনেক কিছু। আপওয়ার্ক আরো অনেক ডিটেল। আপওয়ার্ক কঠিন লাগতেছে আপনাদের কাছে? আমি না কি আবার একটু নাই হয়ে গেছি? না 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 আসলে না, অনেক কিছু। ক্লাসে আসেন? রাকিব আর শাম্মী আর কয়েকজন ছাড়া বাকিরা কি আসেন ক্লাসে? জি আপু, আসি আসি। আপু আছি। আচ্ছা, আপওয়ার্কটা কি কঠিন লাগতেছে? সবকিছু মনে হচ্ছে না একটু কেমন জানি? ওই যে কানেকশনের জন্য কঠিন, হ্যাঁ। আর এটা হচ্ছে আপু গিগ কি, এটাতে গিগ নাই? হ্যাঁ, গিগ Portfolio। আছে তো, পোর্টফোলিও না গিগও আছে। এখন আমি জাস্ট বেসিক কতগুলা কথা বলছি, এখন অপশন গুলাতে যাই। ফাইন্ড ওয়ার্কে গিয়ে তো আমরা যে কোনো কাজ দেখবো, বাইরের জব পোস্ট গুলো দেখার জন্য ফাইন্ড ওয়ার্কে যাব, তখন ফাইন্ড ওয়ার্কের ড্যাশবোর্ড এটা চলে আসবে এবং যত যত আমার স্কিলের সাথে ম্যাচ করা যা থাকবে সেগুলো সব এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে দেখেন হচ্ছে সেভ জবে গেলে হচ্ছে আমি যতগুলি সেভ করে রাখছি সেগুলো লিস্ট দেখাবে। প্রপোজালে হচ্ছে আমি যতগুলো প্রপোজাল অলরেডি পাঠাইছি সেই লিস্টিংটা এখানে দেখাবে। আমি কি আদৌ পাঠাইছি কোনো কালে ইহকালে কাউকে প্রপোজাল? না, মনে হয় ডেমো দেখায় পুরো প্রপোজাল লিখে আমি আর ফাইনালি সাবমিট করি নাই, যে দেখেন আমার সব জিরো। হ্যাঁ, সো এখানে আমি যত প্রপোজাল পাঠাবো এখানে অফারে থাকবে যে আমি এতগুলো প্রপোজাল পাঠাইছি। কেউ যদি আমাকে ইনভাইট করে, মানে কোনো বায়ার আমাকে কোনো জবের জন্য ইনভাইট করলে এখানে দেখাবে। কারোর সাথে ইন্টারভিউইং এ থাকলে, মানে হচ্ছে এই যে মেসেজ বক্সে ইন্টারভিউইং এ থাকলে সেখানে দেখাবে। সাবমিটেড প্রপোজাল কতগুলি আছে সেগুলো দেখাবে, সেই লিস্টে এটা দেখাবে। এরপরে প্রোফাইল তো আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ড। মাই স্ট্যাটস হচ্ছে আপনার Analytics। আপওয়ার্কের হচ্ছে ওভারঅল অ্যানালিটিক্স যেটা বলতে পারেন। হ্যাঁ, এই যে আমরা যে লেভেল পাই ফাইবারে তো হচ্ছে নিউ সেলার 1 2 এন্ড হচ্ছে টপ রেটেড, আর আপওয়ার্কের মাঝখানে কোনো সেলারের লেভেল নাই। অ্যাজ এ নিউ সেলার এন্ড আফটার দ্যাট আপনি টপ রেটেড সেলার। এই পুরো জার্নিটা অনেক বড় জার্নি। হ্যাঁ, মাঝামাঝিতে কিছু পাবেন না, কিছু পাবেন খালি একটা জিনিস আছে, রাইজিং স্টার বলে একটা ব্যাচ আছে। ওই ব্যাচটা আপনি অথবা পেতে পারেন, এটা আপনার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি ফুলফিল করেন সেগুলোর উপরে আপনি রাইজিং স্টার একটা ব্যাচ পাবেন। বাট মাঝামাঝি কোনো লেভেল নাই, 1 2 লেভেল নাই। ডিরেক্ট নিউবি, ততদিন পর্যন্ত নিউবি যতদিন না আপনি টপ রেটেড হচ্ছেন, আর যখন টপ রেটেড হয়ে যাবেন তখন ডিরেক্ট একদম টপ রেটেড সেলার। বৃষ্টি পড়ে নাকি? কি রে ভাই, পিট 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 আওয়াজ কিসের? একটা মিনিট দাঁড়ান তো দেখে আসি। ঢাকায় আছেন কে আর? আমাদের এখানে তো বৃষ্টি হইতেছে না, কারেন্ট যাওয়ার আগে। আমি বুঝতেছি না। হ্যাঁ আপু, বৃষ্টি পড়ে, হায় বাতাস। হায়। আমি দৌড়ে যা দেখলাম। আমি তো বলি পিট 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 আওয়াজ, আমি বোঝা যাচ্ছে না কারণ এত পিট পিট করে পড়তেছে। হ্যাঁ, আর বাতাস ছাড়ছে পরে ঠান্ডা অনেক। স্মেলটা কি সুন্দর। পুরো ভিজা এই যে মাটি গন্ধ অনেকদিন, আসতেছে না আপু? এটাই তো বললাম জানলাটা খুলছি, মানে কারেন্ট গেল। মরে কারেন্ট গেল। দেখছো কেমনটা লাগে? এই রাকিব, হ্যাঁ। স্ক্রিন শেয়ার অন কর, আমার স্ক্রিন শেয়ার অফ করে একটু পরে আমার দেখাবে যে আমি ল্যাপটপ থেকে নাই। আচ্ছা। আরে আচ্ছা আমি তো করি নাই, আপওয়ার্কে প্রায় অ্যাকাউন্ট খুলি নাই তো, করি নাই তো। আজকে গজব, এই বৃষ্টি বৃষ্টি ভাব দেখে মনে হয় নেটওয়ার্ক এরকম নাচর বান্দাগিরি শুরু করছে। এই অনেকদিন পর বৃষ্টি পড়লে মাটির উপর ভিজা ভিজা গন্ধটা এত ভাল লাগে, আর কি সুন্দর বাতাস।
রাকিব স্ক্রিন শেয়ার কর। আসছে মনে হয়। রাকিবের তো হুম। অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট এটাই তো করা আছে? বলতেছিলাম। না না অ্যাকাউন্ট নাই তো। অ্যাকাউন্ট ছাড়া কেমনে হবে এটার মধ্যে? অ্যাকাউন্ট করা তাহলে নাই তোর তো। স্ক্রিন শেয়ার করে লাভ নাই, আপুই করেন। আচ্ছা আমি অফ করে দিতেছি।